আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকের ভার্সিটি কো রিটেন স্পেশালে আমরা দেখব চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণ। খুবই সুন্দর একটা চ্যাপ্টার, খুবই ইজি একটা চ্যাপ্টার বলা যায়। এখান থেকে আসলে খুব বেশি বড় প্রশ্ন দেওয়ার মতো সুযোগ থাকে না। সো রিটেনের জন্য খুবই পারফেক্ট একটা চ্যাপ্টার। তো চলো আমরা আমাদের এই চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের অ্যানালাইসিসগুলো দেওয়া আছে যে হচ্ছে কোন ধরনের টপিকগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট। লাইক দেখো, প্রথম যে টপিকটা আছে সেটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ওয়ান স্টার দিয়ে বোঝানো হয়েছে। আবার তারপরের যে টপিকটা আছে সেটা আবার বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 3 স্টার দেওয়া আছে। তো ব্যাপারে পরের যে টপিকটা আছে টাইপ 2, সেটা কিন্তু তোমার এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রিটেন আসে নাই। সো সব ধরনের অ্যানালাইসিসে দেওয়া আছে, তুমি স্টার দেখেও বুঝতে পারবা কোনটা ইম্পর্টেন্ট না কোনটা ইম্পর্টেন্ট। আবার হচ্ছে এখানে পাশে এমসিকিউ রিটেন কোনটা কথা বোঝার আসছে সেটাও লেখা আছে, তো সেটা দেখেও বোঝা যায়, ঠিক আছে। যেমন আমি যদি বলি, এই যে আমাদের টাইপ 3 আছে, এই টাইপ 3 কিন্তু আসলে এমসিকিউ রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট। কারণ রিটেন যে গত কয়েক বছর ধরে শুরু হয়েছে, তো বলা যায় গত কয়েক বছরেই এই যে পরীক্ষাগুলো হইলো, কোথাও না কোথাও হচ্ছে এখান থেকে রিটার্ন আসছে, ঠিক আছে। প্রতি বছরই কোথাও না কোথাও এখান থেকে রিটার্ন আসছে, ঠিক আছে। তাহলে দেখো, এই যে ডিউ, দেখো ডিউতে হচ্ছে কি 20-21 আসছে, 21-22 আসছে, আর হচ্ছে আমার কত 23-24 আসছে। মাঝখানে শুধু 22-23 বাদ গেছে, ঠিক আছে। 4 বছরের মধ্যে 4 বছর ধরে তো এখানে চলতেছে রিটার্ন পরীক্ষা, এর মধ্যে মাঝখানে 1 বছর বাদে বাকি 3 বছর হচ্ছে এখান থেকে রিটার্ন আসছে। তো বুঝতেই পারতেছো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো অ্যানালাইসিসটা নিজের মতো দেখে নিও। আমরা হচ্ছে অ্যানালাইসিসে খুব বেশি টাইম স্পেন্ড করবো না, আমরা হচ্ছে আমাদের অঙ্ক শুরু করতে চাই। আচ্ছা, তাহলে ফার্স্টেই দেখো আমাদের কাছে একটা ম্যাথ দেওয়া আছে। দেখো ভাই, কি বলা আছে আমাদেরকে এই ম্যাথটাতে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূল দুইটি বাস্তব ও অসমান। আচ্ছা, দেখাইতে হবে 2x² - 4 * 1 + c * x + b² + 2c² + 2 = 0, এই সমীকরণের মূল দুইটি কাল্পনিক, এটা দেখাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। সহজ কথা ভাইয়া, প্রশ্নে বলা আছে এই যে সমীকরণটা দিছে, এই সমীকরণের দুইটা অসমান বাস্তব মূল আছে। তার মানে এই সমীকরণের ক্ষেত্রে d1, আমি যদি বলি এই সমীকরণের নিশ্চয়কটা হচ্ছে d1, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ক d1 > 0। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে দ্বিতীয় সমীকরণটা দেওয়া আছে, এই দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ক d2 এটা হবে <0। কেন বলতো ভাই d2 <0 হবে? কারণ ভাই দেখো, প্রশ্নে বলা আছে যে মূল দুইটা কাল্পনিক। মূল কাল্পনিক কখন হয়? যখন নিশ্চয়কের মান হয় নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে বলছে d1 > 0 হলে প্রমাণ করো d2 <0, এটাই, এতটুকুই প্রমাণ। ওকে, তাহলে চলো শুরু করি। তো ফার্স্ট আমাদেরকে একটু d1 আর d2 বের করতে হবে, তাই না? তো চলো আগে d1 বের করি আমরা। d1 কত আসবে? b² - 4 * 1 * c, b² - 4 b² - 4 * 1 * c, তার মানে b² - 4c, ঠিক আছে। এটা আমরা d1 বের করলাম। এবার চলো আমরা d2 বের করি। আচ্ছা, তো d2 কত হবে? d2 হচ্ছে এটার হোল স্কয়ার, তাই তো? তাহলে -4 * 1 + c, এটার হোল স্কয়ার -4 * 2 * এত, b² + 2c² + 2, তাহলে আসবে কত? 16 এখানে কত আছে? 1 + c হোল স্কয়ার -8 b² + 2c² + 2। আচ্ছা দেখো ভাই, এই দুইটা টার্ম থেকে আমি 8 কমন নিতে পারি। তাহলে 8 কমন নিলে এখানে থাকে কত? 2 * 1 + c হোল স্কয়ার মাইনাস b² - 2c² - 2, ঠিক আছে। ওকে, আমরা যদি আর একটু সামনে যাই, দেখো ভাই আমরা এই 1 + c হোল স্কয়ারটাকে একটু ভেঙে ফেলবো, এটাকে ভেঙে ফেলবো। তাহলে কত আসবে? 1 + 2c + c², তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে? 2 + 4c, 2c, 1 + 2c + c², তাহলে সেই 2c কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4c + 2c² - b² - 2c² - 2 b² - 2c² - 2। তাহলে দেখো তো থাকতেছে কি, ফার্স্টে খেয়াল করো, 2c² কাটা যাচ্ছে, 2 2 কাটা যাচ্ছে, থাকতেছে আমার কাছে 4c - b²। তার মানে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে -8 b² - 4c, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি আমরা b² - 4c, এটাকে আমরা মাত্র কোথায় দেখছি? দেখো তো, এই পার্টটাকে আমরা মাত্র এখানে দেখছি না, d1 এ দেখছি না?
তাহলে এখানে আসলে কি আছে -8d1, কি আছে এই জায়গাতে -8d1। আচ্ছা, তো বাকি প্রমাণটা তো খুবই সিম্পল, বাকি প্রমাণটা খুবই সহজ। দেখো ভাইয়া, বাকি প্রমাণটা আমরা কিভাবে করতে পারি? তাহলে যেহেতু প্রশ্নে যেহেতু বলাই আছে যে যেহেতু d1 ইজ গ্রেটার দেন 0, কারণ মূলদ্বয় কি বাস্তব ও অসমান, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 8d1, বোথ সাইডে আমরা অসমতা সমাধান করতেছি, বোথ সাইডে আমরা কি বলতেছি 8 দিয়ে গুণ করতেছি, তাহলে কত হবে সেটা গ্রেটার দেন 0। 8 ইন্টু 0 0, 8 ইন্টু d1 8d1। আচ্ছা, বোথ সাইডে যদি আমরা এবার একটু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আমরা জানি ঋণাত্মক সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে অসমতার চিহ্ন পাল্টে যায়, তাহলে উল্টায় গেল। তাহলে -8d1 এটা আসলে কি d2, তাহলে প্রমাণটা হয়ে গেল। কি প্রমাণ হয়ে গেল? যে d2 ইজ লেস দেন 0, d2 লেস দেন 0, d2 ঋণাত্মক। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এই সমীকরণের লাস্টের যে সমীকরণ সেখানে মূলগুলো কি আসছে? কাল্পনিক আসছে। তো এই ধরনের ম্যাথে যেখানে তোমাকে বলা হয় যে একটা সমীকরণের মূল এরকম হইলে আরেকটা সমীকরণের মূল এরকম হবে, এই যে ম্যাথগুলো আছে প্রমাণ করার যে ম্যাথগুলো, এগুলো তো তোমাকে সিম্পলি কি করতে হবে? জাস্ট দুইটা সমীকরণের যে d1 d2 এরকম যে নিশ্চয়কগুলো আছে, এই নিশ্চয়কগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। যেমন আমাদের এখানে সম্পর্কটা কি আসছিল? আমাদের এখানে সম্পর্কটা আসছিল যে d2 ইকুয়ালস টু -8d1। এই সম্পর্কটা তৈরি করতে হবে, এই সম্পর্কটা তৈরি করতে হবে, ঠিক আছে? এই সম্পর্কটা তৈরি করতে পারলে তুমি একটার চেহারা কেমন হবে তা দেখে বুঝতে পারবো অপরটার চেহারা কেমন আসতেছে, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এটা ডান, হোপফুলি ক্লিয়ার হয়েছে আমরা সবাই। চলো তাহলে আমরা পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এমসিকিউ এর জন্য, বিশেষ করে পাশাপাশি এটা রিটেনে আসার মতো একটা ম্যাথ। আচ্ছা, তাহলে দেখো কি বলতেছে আমাদের, ax² + bx + c = 0 এর একটি মূল অপরটির n গুণ, একটি মূল অপরটির n গুণ, একটি মূল অপরটির n গুণ হলে দেখাও যে এইখানে লেখা রাখছে, এখানে পড়া যায় না, আমরা এখানে লিখি। কি দেখাইতে বলছে? দেখাইতে বলছে nb² = ac × 1 + n হোল স্কয়ার। এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে ax² + bx + c = 0 সমীকরণের একটি মূল অপরটির n গুণ হলে দেখাও যে nb² = ac × 1 + n হোল স্কয়ার। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের এখানে যেহেতু বলে দিছে যে সমীকরণের একটি মূল অপরটির n গুণ, তাহলে আমরা বলতেই পারি যে মূলগুলো হইল কত? আলফা আর n আলফা। মূলগুলো কত ভাই? আলফা আর n আলফা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই মূলগুলো যদি আলফা আর n আলফা হয়ে থাকে, মূলগুলোর যোগফল কত আসবে? লাইক n আলফা প্লাস আলফা, এটা সমান সমান কত আসবে? -b/a, -b/a। মূল সহগ সম্পর্কের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, ওকে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি আলফা কমন নিই, আমাদের কাছে আসে কত? 1 + n, আলফা ইন্টু 1 + n ইকুয়ালস টু -b/a। আচ্ছা, তাহলে আমরা যদি একটু 1 + n কে পক্ষান্তর করি, আমরা পাচ্ছি আলফা ইকুয়ালস টু -b/a ইন্টু 1 + n, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। আমরা কি বের করলাম? আমরা আলফার ভ্যালুটাকে বের করলাম, আলফার ভ্যালুটাকে বের করলাম, ঠিক আছে? আচ্ছা, ভালো। এবার আমরা কি করব? দেখো, এই যে মূল সহগ সম্পর্ক থেকে আমরা যেরকম ভাবে মূলদ্বয়ের যোগফল বের করতে পারি, আমরা চাইলে মূলদ্বয়ের গুণফলও বের করতে পারি। মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল কত? n আলফা ইন্টু আলফা ইকুয়ালস টু কত আসবে? c/a। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? n আলফা স্কয়ার ইকুয়ালস টু c/a। আচ্ছা, তো ভাই এখান থেকে n ইন্টু, এই যে দেখো এখানে আলফার একটা ভ্যালু আছে না, এই জায়গাতে যে আমাদের কাছে আলফা স্কয়ার আছে, আমরা তো মাত্র আলফার একটা ভ্যালু বের করছি না, -b/a ইন্টু 1 + n, এই ভ্যালুটা আমরা এই জায়গাতে বসায় দিব। তো চলো বসায় দিই, কত আসবে? -b/a ইন্টু 1 + n, এটার হোল স্কয়ার ইকুয়ালস টু কত? c/a। তাহলে যদি আমরা বর্গ করে ফেলি, কত আসে? n ইন্টু b² ডিভাইডেড বাই মাইনাসটা তো হচ্ছে, মাইনাসটা তো সরে যাবে তাই না? স্কয়ার কি করবে? বাসা খেয়ে ফেলবে, নিচে কি আছে? a² আর তার সাথে 1 + n হোল স্কয়ার ইকুয়ালস টু কত? c/a। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে হরের পার্টটুকু আছে, এই যে হরের পার্টটুকু আছে, এই পার্টটুকু সাইড চেঞ্জ করে এই পাশে পাঠিয়ে দিব, এই পার্টটুকুকে সাইড চেঞ্জ করে ওই পাশে পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। তাহলে কত আসে? হচ্ছে nb², আর এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হবে? a² ইন্টু 1 + n হোল স্কয়ার ইন্টু c/a। তাহলে আসে কত? nb² ইকুয়ালস টু
1 প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এ সি, হয়ে গেল প্রমাণ। এটাই প্রমাণ করতে বলছে আমাদের, এটাই প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। ওকে, তাহলে দেখো খুবই সিম্পল প্রমাণ না? তো এটা কিন্তু এই জন্যই বলতেছিলাম রিটেনে আসার মতো ম্যাথ, কারণ খুবই ছোট একটা প্রমাণ এবং খুবই ফিটফাট একটা প্রমাণ, অল্প সময়ের ভিতর করে ফেলা যায়, তাই না? এবং বেশ ইজি একটা প্রমাণ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো কখনো কখনো এই ম্যাথটা আরেকটু চেঞ্জ করে অন্যরকমভাবে দেয়। যেমন দেখো আমাদের এখানে বলা আছে কি পরবর্তী ম্যাথটাতে আমাদেরকে বলতেছে, আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে px স্কোয়ার প্লাস কিউএক্স প্লাস আর ইকুয়ালস টু 0। এখানে বলতেছে সমীকরণে মূলদ্বয়ের অনুপাত 1:5। তাহলে মূলদ্বয়ের অনুপাত যদি 1:5 হয়, একটারে আলফা ধরলে আরেকটা কি হয়ে যাবে, 5 আলফা না? তাহলে দেখো তো এখানে কি একটা মূল আরেকটা মূলের 5 গুণ হয়ে যেতেছে না অটোমেটিক? তো এটাই কখনো কখনো ভাষাটা একটু হালকা চেঞ্জ করে দেয়, এরকম একটা একটা কত গুণ তা উল্লেখ না করে কি বলে দেয়, মূলদ্বয়ের অনুপাত এভাবে বলে দেয়। আচ্ছা, তো অনুপাত বলুক, একটা একটা কত গুণ এভাবে বলুক, যাই বলুক না কেন প্রসেস কিন্তু সেম। তো চলো আমরা এই যে এখানে এবার এন না বলে ভ্যালু বলে দিছে, এন না বলে একটা ভ্যালু বলে দিছে, সেখান থেকে একটা জিনিস এই যে এই জিনিসটা প্রমাণ করার ট্রাই করি। কি প্রমাণ করতে হবে আমাদের? 5q স্কোয়ার ইকুয়ালস টু 36p আর। ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে আবারও সেম প্রসেস। মূলগুলো হচ্ছে কত হবে, আমি আর হচ্ছে অত ডিটেলে লিখতেছি না, মূলগুলো হচ্ছে আলফা আর 5 আলফা। তাহলে আমাদের কি করতে হবে, মূলগুলো যোগ করতে হবে একবার আর মূলগুলো গুণ করতে হবে একবার, তাই না? আচ্ছা, তাহলে ভাইয়া মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কত হবে, -q/p। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 6 আলফা ইকুয়ালস টু -q/p। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আলফার ভ্যালুটা কত, -q/6p। তাহলে এই হচ্ছে আমরা আলফার ভ্যালুটা বের করে ফেললাম। কি বের করে ফেললাম আমরা এখানে, আলফার ভ্যালুটাকে বের করে ফেললাম। কার মাধ্যমে, আলফার ভ্যালুটাকে আমরা বের করছি, আলফার ভ্যালুটাকে আমরা বের করছি কিউ এবং পি এর মাধ্যমে। আচ্ছা, এবার আমি কি করবো, মূলগুলোকে গুণ করবো। তাহলে মূলদ্বয়ের গুণফল কত আসবে, r/p। তাহলে সেখান থেকে কত পাবো, 5 আলফা স্কোয়ার ইকুয়ালস টু r/p। তাহলে ভাই দেখো এখানে কি আছে, এখানে আছে আলফা স্কোয়ার, তাই না? তাহলে এই যে আলফা জিনিসটা আছে এটার হোল স্কোয়ার, রাইট? তাহলে এখানে মানটা বসায় দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে কত, -q/6p এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, r/p। তাহলে 5 ইন্টু কিউ স্কোয়ার বাই 36 পি স্কোয়ার ইকুয়ালস টু কত, r/p। ঠিক আছে। আচ্ছা, দেন 36 পি স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাও, প্রমাণটা মিলে যাবে। তাহলে কত আসলো, 5q স্কোয়ার ইকুয়ালস টু 36 পি স্কোয়ার পাশে গেলে 36 পি স্কোয়ার ইন্টু r/p। এখানে একটা করে পি কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কি শেষমেশ 5q স্কোয়ার ইকুয়ালস টু 36 পি আর। হয়ে গেল প্রমাণ, তাই না? সিম্পল প্রমাণ, ঠিক আছে। তো কখনো কখনো এন দিয়ে আসে, কখনো কখনো হচ্ছে আমাদের কি দিয়ে আসে, এরকম অনুপাত দিয়ে আসে। ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে ভাই, তো এটা রিলেটেড এমসিকিউ কিন্তু খুব বেশি কমন, এবং তোমরা খুব সম্ভবত নিজেরা যখন নর্মাল ক্লাসগুলো করছো, তোমরা এটা তো রিটার্নের জন্য স্পেশাল ক্লাস, তোমাদের নর্মাল ক্লাসে সাধারণত এমসিকিউ বেশি দেখানো হয়, খুব সম্ভবত তোমরা এটা রিলেটেড যে শর্টকাটে সেটা পড়ে ফেলছো। ওকে, ঠিক আছে। না পড়ে থাকলে আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে বেশ কিছু এমসিকিউ এবং শর্টকাট, ওগুলো একটু দেখে নিবা, ঠিক আছে ভাই? ওকে, তো চলো আমরা যেহেতু আজকে রিটেন নিয়ে কথা বলতেছি, যেন এমসিকিউ তো আমরা না যাই, চলো আমরা সামনে যাই, পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো। নেক্সট ম্যাথে আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে শুরুতেই। ইকুয়েশনটাতে কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা আর বিটা। এই সমীকরণের মূলগুলো কত, আলফা আর বিটা। এরপর আমাদের কাছে আর একটা সমীকরণ দেওয়া আছে, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, আরেকটা সমীকরণ। ওকে, এই সমীকরণের মূলগুলো কত, গামা আর ডেল্টা। এখন বলতেছে যে এই যে সমীকরণ দুইটা আছে, এই সমীকরণগুলোর উপর, এই সমীকরণের বিশেষ করে সহগগুলোর উপর, সমীকরণ আসে কার কাছ থেকে, সমীকরণের মূল পরিচয় তো মূলত সমীকরণের সহগগুলোর মাধ্যমে হয়, তাই না? আচ্ছা, তাহলে এই যে সমীকরণের সহগগুলো আছে দুইটা সমীকরণের, এগুলোর উপর আমরা কোন টাইপের শর্ত অ্যাপ্লাই করলে মূলদ্বয়ের অনুপাত পরস্পর সমান হবে, তার মানে আলফা বাই বিটা ইকুয়ালস টু গামা বাই ডেল্টা, এটা হবে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো ভাইয়া, আমরা বারবার দেখো কি করতেছি, যখনই আমাদেরকে মূল নিয়ে কাজ করা লাগতেছে, শুরুতে আমরা কি করি, শুরুতেই হচ্ছে আমরা মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল বের করি। সো এটা মাথায় রাখবা, যখনই এই চ্যাপ্টারে কোনো ম্যাথে মূল দিয়ে কোনো কাজ করতে বলবে, মূল রিলেটেড কোনো প্রশ্ন থাকবে, তখনই তোমাকে শুরুতে কি করতে হবে, যে সমীকরণগুলো আছে সেই দ্বিঘাত সমীকরণ থেকে মূল সহগ সমীকরণগুলো লিখে ফেলতে হবে। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, কাজে লাগুক না লাগুক এগুলো লিখে রাখবা, লিখে রেখে দেখবা কোথায় কোথায় কাজে লাগতেছে, কাজে লাগবেই আসলে, এগুলো কাজে লাগাইতেই হবে। ঠিক আছে। আচ্ছা, লাগাইতেই হবে বলতে জোর করে তো লাগানোর কোনো কিছু নাই ম্যাথে,
ম্যাথে কাজে লাগে, ঠিক আছে, এগুলো লাগবে। আচ্ছা তাহলে চলো আমরা ফার্স্টে যে ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এর মূলগুলো কি কি? এর মূলগুলো হচ্ছে আলফা আর বিটা। এর মূলগুলো হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমরা মূল সহগ সম্পর্কটা লিখে ফেলি। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হবে ভাইয়া? মাইনাস বি বাই এ। আর আলফা বিটা ইকুয়ালস টু কত হবে ভাইয়া? সি বাই এ। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের মূল সহগ সম্পর্ক জোড়া। ঠিক আছে, ডান। এরপরে কি আছে আমাদের কাছে? বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। এখানে মূলগুলো কত বলা আছে? এখানে মূলগুলো বলা আছে গামা আর হচ্ছে ডেল্টা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু কত? মাইনাস সি বাই বি। আর গামা ডেল্টা কত হবে? মূলগুলোর গুণফল কত হবে? এ বাই বি। ঠিক আছে, ওকে। দেখো ফর্মুলাটা কি? গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু মাইনাস দ্বিতীয় পদ বাই প্রথম পদ। গামা ডেল্টা ইকুয়ালস টু কি? ধ্রুবক পদ বাই প্রথম পদ। ঠিক আছে, তো ভুল করবো না আমরা কেউ, হ্যাঁ, ভুল করবো না। ঠিক আছে, ওকে, লিখে ফেলছি। এখন ভাইয়া আমাদের এই অঙ্কটা কাজে লাগবে কোথায়? চলো দেখি কোথায় কাজে লাগানো যায়। কোথায় এটাকে কাজে লাগানো যায় চলো আমরা খেয়াল করি। ওকে ভাই দেখো কি বলতেছে, আলফা বাই বিটা, আলফা বাই বিটা ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া গামা বাই ডেল্টা, গামা বাই ডেল্টা। আচ্ছা আমরা যদি একটু এই বিটাকে এই পাশে আর গামাকে এই পাশে নিয়ে আসি, আমরা কি লিখতে পারি? আলফা বাই গামা ইকুয়ালস টু বিটা বাই ডেল্টা লিখতে পারি না ভাইয়া? এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই লিখতে। আচ্ছা তো ভাইয়া অনুপাতের ধর্ম থেকে আমরা জানি যে দুইটা অনুপাত যদি পরস্পর সমান হয়, যেমন এখানে দুটো অনুপাত আছে, এরা যদি পরস্পর সমান হয়, এখান থেকে একটা নতুন অনুপাত বানানো যাবে যেগুলো পুরনো অনুপাতের সমান হবে। সেটা কি? লবগুলোর যোগফল ডিভাইডেড বাই হরগুলোর যোগফল। লবগুলোর যোগফল ডিভাইডেড বাই হরগুলোর যোগফল, এটা বানানো যাবে। এই অনুপাতে কি করছি? লবগুলো যোগ করছি আলফা প্লাস বিটা, আর হরগুলোকে যোগ করছি গামা প্লাস ডেল্টা। এই নিয়মটা কিন্তু তোমরা সেই ক্লাস 9-10 পড়ছিলা। আচ্ছা এটা লেখা যাবে, ওকে। তাহলে এখন দেখো তো ভাইয়া, আমি যদি এবার এই অনুপাতগুলোকে গুণ করে দিই, অনুপাতগুলোকে এই ওইটা অনুপাতকে আমরা যদি গুণ করে ফেলি, এই পাশে আমি কি লিখবো? দেখো আলফা বাই গামা, এটার ভ্যালু কত? আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা প্লাস ডেল্টা। আবার বিটা বাই ডেল্টা, এটার ভ্যালু কত? আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা প্লাস ডেল্টা, তাই না? আচ্ছা তাহলে এখন আমরা কি করব? কিছুই না, আমাদের অঙ্ক আসলে শেষ। এটা নিয়ে আমরা একটু সামনে আগে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই পাশে আমাদের কাছে কি আসতেছে দেখো তো, এই পাশে আমাদের কাছে কি আসতেছে? উপরে আসতেছে আলফা বিটা, নিচে আসতেছে গামা ডেল্টা। আলফা বিটা বাই গামা ডেল্টা ইকুয়ালস টু এই পাশে কি আছে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? আচ্ছা তো মান বসায় দাও, এই সবগুলো ভ্যালু তুমি জানো। কত কত দেওয়া আছে? আলফা বিটা হচ্ছে সি বাই এ, একটু জায়গা লাগবে, একটু নিচে লিখি। সি বাই এ ডিভাইডেড বাই কত আছে? গামা ডেল্টা হচ্ছে এ বাই বি, এ বাই বি ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে এটার হোল স্কোয়ার করলে কত আসে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর নিচে কত আছে? মাইনাস গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার, তাহলে সেটা হচ্ছে মাইনাস সি বাই বি এর হোল স্কোয়ার। তাহলে মাইনাসটা সরে গিয়ে কত থাকবে? সি স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এটা নিয়ে আমরা একটু সামনে আগাই। দেখো সি বাই এ কে এ বাই বি দিয়ে ভাগ, তাহলে এ বাই বি দিয়ে ভাগ করা মানে কি? আর উল্টা ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে সি বাই এ ইন্টু কত হবে? বি বাই এ ইকুয়ালস টু এ পাশে কত? বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে সি স্কোয়ার বাই বি স্কোয়ার দিয়ে ভাগ, সি স্কোয়ার বাই বি স্কোয়ার, ভগ্নাংশ দিয়ে ভাগ করা মানে তার উল্টা ভগ্নাংশ দিয়ে গুণ, তাই না? তাহলে এটা কত আসবে? বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রাইট? ওকে, তাহলে সেখান থেকে আমরা কত পাচ্ছি দেখো তো। দেখো ভাইয়া আমাদের এই পাশে থাকতেছে বিসি বাই এ স্কোয়ার, আর এই পাশে থাকতেছে কি? বি টু দ্য পাওয়ার 4 বাই এ স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, বিসি বাই এ স্কোয়ার ইকুয়ালস টু বি টু দ্য পাওয়ার 4 বাই সি স্কোয়ার এ স্কোয়ার। আচ্ছা তো ভাইয়া দেখো এ স্কোয়ার কাটা যাচ্ছে, আর সি টু দ্য পাওয়ার 4 সি স্কোয়ারকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে সি কিউব, আর বিকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে বি টু দ্য পাওয়ার 4 বা বি টু দ্য পাওয়ার 4 বাই বি, সেটা আসবে কত? বি কিউব। তাহলে বি কিউব ইকুয়ালস টু সি কিউব, মানে বি ইকুয়ালস টু সি, হয়ে গেল, শেষ।
তাহলে শর্তটা কি আসলো? বি ইকুয়ালস টু সি। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি হচ্ছে ম্যাথসটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এভাবে আমাকে শর্ত বের করা লাগবে। এই প্রসেসটা আশা করি বুঝতে পারছো কি করছি আমরা এই জায়গাতে। তোমরা চাইলে অন্য কোনো প্রসেসও করতে পারো, তবে আমার কাছে মনে হয় এই প্রসেসে করলে অঙ্কটা বেশ দ্রুত সলভ করা যায়। ঠিক আছে, আচ্ছা। তো এটা যদিও রিটেন স্টার্টারের জন্য একটু হালকা বড়, বাট স্টিল আসার মতো ম্যাথ, কারণ তুমি যখন নিজে এটা সলভ করতে যাবে হাতে কলমে করবা, তোমার কিন্তু অত সময় আসলে লাগবে না। ওকে, ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা একটু সামনে যাই, পরের ম্যাথে যাই। তো পরে আসলে এই টাইপের একটা ম্যাথ দেওয়া আছে এবং দেখো এটা কিন্তু ডিউতে আসছিল। ঠিক আছে, যদিও সেটা আসলে এটার মতো এত রিগোরাস কোনো কিছু না, বাট এই টাইপেরই ম্যাথ। ঠিক আছে, এই জন্য বুঝতে হবে, পারতে হবে। ঠিক আছে, সরাসরি এটা না আসলো, এত বড় জিনিসটা না আসলো, এটা থেকে রিলেটেড অন্য কোনো ম্যাথ আসতে পারে, তাই না? যেমন এখানে দেখো কি বলতেছে, এই প্রশ্নটাতে বলতেছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাতের সমান। তাহলে আমি যদি ধরি এই সমীকরণের মূলগুলো আলফা বিটা আর এই সমীকরণের মূলগুলো হচ্ছে তোমার গামা ডেল্টা, তাহলে কি বলতেছে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আলফা বাই বিটা ইকুয়ালস টু এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত গামা বাই ডেল্টার সমান। তার মানে কি এক্স্যাক্টলি এই যে আমি মাত্র যেটা করছি আমরা সেটা, এটা দিয়ে কি বলতেছে, এটা দিয়ে বলতেছে আলফা বাই বিটা ইকুয়ালস টু গামা বাই ডেল্টা। ঠিক আছে, ওকে। তো যদিও হচ্ছে আমাদের এখানে আলটিমেটলি এন্ড রেজাল্টটা সেম আসবে না, কারণ সমীকরণগুলো তো আলাদা আলাদা। এখানে তো সমীকরণ যেরকম ছিল এখানে তো আর দ্বিঘাত সমীকরণগুলো সেরকম ভাবে নাই, তাই না? ওকে, সো অসুবিধা নেই, বাট কনসেপ্টটা সেম, যে প্রসেসটা সেই প্রসেসটা সেম। ঠিক আছে, তাহলে দেখো কি বলতেছে আমাদেরকে, এই যে শর্তটা আছে এই শর্তাধীনে আমাদেরকে কে এর ভ্যালুটা বের করতে হবে। কার ভ্যালু? কে এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আমাদের কাজ শুরু করে ফেলি। ফার্স্টে দেখো সমীকরণটা কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই সমীকরণের মূলগুলোকে আমরা ধরে নিছি আলফা আর বিটা। তাহলে ভাই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত আসবে? মাইনাস কে। আর আলফা বিটা কত আসবে? 1। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু বের করে ফেললাম। এরপর আমাদের কাছে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলগুলোকে আমরা কত ধরছি গামা আর ডেল্টা। তাহলে গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু কত? গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু 2। গামা ডেল্টা ইকুয়ালস টু 9। ভাই কেমনে পাইলেন? মাইনাস বি বাই এ, মাইনাস কে বাই 1, তাহলে সেখান থেকে মাইনাস কে। আর এখানে কি ছিল? সি বাই এ, তাহলে 1/1, সেখান থেকে 1। এখানেও সেম, গামা প্লাস ডেল্টা মাইনাস 2/1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2। আর সি বাই এ, তাহলে 9/1, সেখান থেকে 9। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে মূল সহগ সম্পর্কগুলো বের করে ফেললাম। এবার কি? এবার হচ্ছে আমাদের জাস্ট এই শর্তটা অ্যাপ্লাই করে কে এর মানটাকে বের করতে হবে। সিম্পল ম্যাথ, খুবই সহজ ম্যাথ, এবং আগেরটা তুলনায় বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে চলো শুরু করি, সামনে যাই আমরা। আচ্ছা, তাহলে কি বলা হইতেছে আমাদেরকে? কি বের করতে হবে? কে এর মান বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আবারও আগের মতো আলফা বাই বিটা ইকুয়ালস টু গামা বাই ডেল্টা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? আলফা বাই গামা ইকুয়ালস টু বিটা বাই ডেল্টা। এবং এটা সমান সমান কি লিখতে পারবো? অনুপাত ধর্ম কাজে লাগিয়ে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা প্লাস ডেল্টা। অতএব এখান থেকে আমরা কি বলতে পারবো? আলফা বিটা ডিভাইডেড বাই গামা ডেল্টা ইকুয়ালস টু, একবারে লিখে ফেললাম যেহেতু আমরা মাত্র অঙ্কটা করছিলাম, এই জন্য আমি একবারে লিখে ফেললাম, হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা। তুমি এবার তুমি মানগুলো বসায় দাও, সুন্দর মতো হচ্ছে ভ্যালুটা চলে আসবে। ওকে, তাহলে আলফা বিটা কত ভাইয়া? 1। গামা ডেল্টা কত ভাইয়া? 9। আলফা বিটা হোল স্কয়ার কত ভাইয়া? কে স্কয়ার। আর গামা প্লাস এটা হোল স্কয়ার কত ভাইয়া? 4। ওকে, তাহলে এখান থেকে আসতে আসতে আমাদের কে স্কয়ার ইকুয়ালস টু 4/9। তাহলে সেখান থেকে আমাদের কে এর ভ্যালুটা কত আসে? প্লাস মাইনাস 2/3। তাহলে আমরা কে এর ভ্যালু কত বের করলাম? প্লাস মাইনাস 2/3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, খুবই সুন্দর একটা ম্যাথ। এবং দেখো বলছিলাম কিন্তু যে এরকম পুরোপুরি রিগোরাস না আসলেও এটা রিলেটেড আসতে পারে, এবং সেটা কিন্তু খুব ছোট। এটা রিলেটেড যে ম্যাথটা সেটা কিন্তু বেশ ছোট, এখানে কিন্তু কোনো তেমন কাহিনী নেই, তাই না? আচ্ছা, ঠিক আছে, এখানে কিন্তু পরীক্ষা আসছেও, ওটা কিন্তু এটা আসা ম্যাথ, তার মানে এরকম ম্যাথ আরও দিতে পারে। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আশা করি বোঝা গেল। চলো তাহলে আমরা আমাদের পরের ম্যাথে যাই, নেক্সট ম্যাথটা সলভ করি। নেক্সট ম্যাথ আসছিল ডিউতে 15-16 সালে, 15-16 সালে আসা ম্যাথ। মাঝখানে কিন্তু ডিউতে কিছুদিন রিটার্ন অফ ছিল, বাট এর আগেও কিন্তু রিটার্ন হইতো। ঠিক আছে, তো দেখো যখন আগে রিটার্ন হইতো তখনও এখান থেকে প্রশ্ন আসতো। আচ্ছা, তাহলে কি বলতেছে দেখো আমাদেরকে ভাইয়া, আমাদেরকে বলা হইতেছে 2x² - 7x + 5 = 0, এটা একটা সমীকরণ।
এর মূলগুলো হচ্ছে আলফা আর বিটা। আর দেন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা আরেকটা সমীকরণ। এর মূলগুলো হচ্ছে বিটা আর গামা। এর মূলগুলো কত? বিটা আর গামা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখান থেকে আমাদের এবার কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা, এই জিনিসটার মান আমাদেরকে বের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, এই যে আমাদের যেটা বের করতে বলতেছে গামা প্লাস আলফা ইস টু গামা মাইনাস আলফা, এই জিনিসটা আসলে কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে আসলে একটা ভগ্নাংশ না? কোন ভগ্নাংশ? গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা, এই ভগ্নাংশ। আচ্ছা, তো ভাইয়া মনে হইতেছে না যে এই ভগ্নাংশটা আসলে আসছে গামা বাই আলফার যোজন বিয়োজন করে? দেখো তো, গামা বাই আলফা এই জিনিসটা যোজন বিয়োজন করে এটা পাওয়া গেছে। আমরা যদি গামা বাই আলফা এই জিনিসটা যোজন বিয়োজন করি, কাকে পাওয়া যাবে? গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা, এই জিনিসটাকে পাওয়া যাবে না? এই জিনিসটাকে পাওয়া যাবে না? তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এরকম একটা ভগ্নাংশের মান বের করা, গামা বাই আলফা এরকম একটা ভগ্নাংশের মান বের করা, দেন এই ভগ্নাংশের উপর যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন করলে আমি কি পেয়ে যাবো? গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা, এটাই আমাকে বের করতে বলছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা বের করতেছি, তাই তো? ঠিক আছে, তাহলে চলো আমাদের কাজ শুরু করা যাক। তাহলে ফার্স্টে প্রতিবারের মতো এবারও আমরা কি করব? মূল সহগ সম্পর্কগুলো লিখে ফেলবো। কি আছে? 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত আসবে? 7/2 মাইনাস 7/2, সেখান থেকে 7/2 আলফা বিটা ইকুয়ালস টু কত আসবে? 5/2। ওকে, আচ্ছা, এটা চলে গেল আমাদের প্রথম সমীকরণটা। এবার দ্বিতীয় সমীকরণে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, রাইট? ওকে, তাহলে এটার ক্ষেত্রে মূলগুলো কত কত? বিটা আর গামা। তাহলে ভাইয়া বিটা প্লাস গামা ইকুয়ালস টু কত আসে? মাইনাস 4/1, তাহলে শুধু 4। বিটা গামা কত আসে? 3/1, তাহলে শুধু 3। তাহলে এই হইল আমাদের দুইটা সমীকরণ থেকে পাওয়া দুই জোড়া মূল সহগ সম্পর্ক। আচ্ছা, তো ভাইয়া খেয়াল করো আমাদের লাগবে কি? আমাদের লাগবে গামা বাই আলফা। দেখো তো ভাইয়া, আমি যদি আলফা বিটা এটাকে বিটা গামা দিয়ে ভাগ করি, বিটা বিটা কাটাকাটি হয়ে আলফা বাই গামা, বা যদি উল্টা কাজ করি তাহলে গামা বাই আলফা পাওয়া যাবে না? তাহলে আমরা কি করবো এখন? আমরা সিম্পলি জাস্ট এই যে মূলদ্বয়ের গুণফলগুলো আছে দুইটা সম্পর্ক, এদের একটাকে দিয়ে একটা ভাগ করে দিব। তাহলে কত আসবে? আমাদের আসবে হচ্ছে, দেখো, বিটা গামা বাই আলফা বিটা, তাহলে 3/5/2, 3/5/2। ঠিক আছে, ওকে। তাহলে এটা করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যেতেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কাজ করি একটু, এটা এখানে এরকম একাই থাক, আমরা হিসাবটা আমাদের এই মাঝখানে এতটুকুর ভিতর করে ফেলি। আচ্ছা, তাহলে কি করতে হবে? অতএব বিটা গামা বাই আলফা বিটা ইকুয়ালস টু কত? 3/5/2। আচ্ছা, তো বিটা বিটা কাটাকাটি কত থাকে? গামা বাই আলফা ইকুয়ালস টু 3 ইন্টু, দেখো 5/2 দিয়ে ভাগ মানে কি? 2/5 দিয়ে গুণ, তাহলে 6/5। তাহলে গামা বাই আলফা ইকুয়ালস টু কত? 6/5। তাহলে যোজন বিয়োজন তাহলে কত হবে? গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা ইকুয়ালস টু কত? 6 প্লাস 5 ডিভাইডেড বাই 6 মাইনাস 5। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 11/1। তাহলে গামা প্লাস আলফা ডিভাইড বাই গামা মাইনাস আলফা ইকুয়ালস টু কত আসলো? 11/1, মানে জাস্ট 11 আসছে আর কি। রেশিও আকারে লিখলে সেটা কত হবে? রেশিও আকারে লিখলে জিনিসটা আসবে হচ্ছে 11:1। ঠিক আছে, ওকে। আশা করি তাহলে ম্যাথটা বুঝতে পারছো। এটা তো আরো সহজ ম্যাথ, আরো ছোট ম্যাথ, ঠিক না? ওকে, ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা আমাদের পরের ম্যাথে যাই, নেক্সট ম্যাথটায় চলে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো। নেক্সট আমাদেরকে প্রতিসম রাশির মান বের করতে বলতেছে। এগুলো বেশ সহজ ম্যাথ এবং বেশ আসার মতো ম্যাথ। দেখো কি চাইতেছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে a আলফা প্লাস b টু দ্য পাওয়ার -2 প্লাস a বিটা প্লাস b টু দ্য পাওয়ার -2 এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। চলো, ফার্স্টে কি বলছি? তোমাকে যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে মূল সহগ সম্পর্কগুলো লিখে ফেলো। তাহলে এই সমীকরণের মূল সহগ সম্পর্ক আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত লেখা যাবে? -b/a। আলফা বিটা ইকুয়ালস টু কত লেখা যাবে ভাইয়া? c/a। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের
মূল সহগ সম্পর্কগুলো লেখা হয়ে গেল। মূল সহগ সম্পর্কগুলো লেখা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো ভাই, যে আমাদের প্রথম যে মূল সহগ সম্পর্কটা আছে এটাকে আমরা একটু কাজে লাগাইতে চাই। প্রথম যে মূল সহগ সম্পর্কটা আছে তাকে আমরা একটু কাজে লাগাইতে চাই। দেখো, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে এখানে কত আসে? এ আলফা প্লাস এ বিটা ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে মাইনাস বিকে যদি এখন এখান থেকে আসলে দুইটা জিনিস লেখা যায়, এখান থেকে দুইটা জিনিস লেখা যায়। দেখো, আমরা এখান থেকে দুইটা জিনিস লিখতে পারি। একটা লিখতে পারি কি, দেখো আলফা বিটাকে এপাশে নিলাম, মাইনাস বিকে এপাশে আনলাম, তাহলে লেখা যায় এ আলফা প্লাস বি ইকুয়ালস টু মাইনাস এ বিটা। এটা একটা জিনিস লেখা যায়। সেম ওয়েতে আরেকটা জিনিস লেখা যায়, এ আলফাকে এপাশে নিলাম, মাইনাস বিকে এপাশে আনলাম, তাহলে কি লেখা যায়? এ বিটা প্লাস বি ইকুয়ালস টু মাইনাস এ আলফা। ঠিক আছে? তাহলে আমরা এরকম দুটো জিনিস লিখতে পারতেছি। আচ্ছা, তো ভাই আপনি এগুলো লিখলেন কেন? লিখছি কেন? দেখো, এই যে আমাদেরকে প্রতিসম রাশিটার মান বের করতে বলছে, দিস ইজ রিয়েলি কমপ্লেক্স এবং খুবই জটিল মনে হইতেছে দেখে। তো এটা নিয়ে সরাসরি কাজ করার থেকে আমরা এটা একটু ছোট করে দিতে পারি, এবং ছোট করার কাজটা অলরেডি ডান। কিভাবে ডান ভাইয়া? দেখো তো, এই যে এখানে বলা আছে এ আলফা প্লাস বি ইকুয়ালস টু মাইনাস এ বিটা, তাহলে এই যে ভিতরে বিশাল বড় একটা রাশি ছিল, এটা বদলে আমি কত লিখতে পারবো? মাইনাস এ বিটা। এখানেও যে রাশিটা ছিল তার বদলে কত লেখা যাবে? মাইনাস এ আলফা। যে বের করে রাখছি মাইনাস এ আলফা। তাহলে কাজগুলো সিম্পল হয়ে গেল না? সরলীকরণ করে আমরা কাজটাকে কি করে ফেলছি? সিম্পলিফাই করে ফেলছি। আচ্ছা, তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে প্রতিসম রাশিটার মান বের করে ফেলি। তাহলে প্রশ্ন আসলে চাইতেছে কি, এ আলফা প্লাস বি টু দ্য পাওয়ার মাইনাস টু প্লাস এ বিটা প্লাস বি টু দ্য পাওয়ার মাইনাস টু। তাহলে মানটা বসায় দাও। এ আলফা প্লাস বি এর মান কত? মাইনাস এ বিটা টু দ্য পাওয়ার মাইনাস টু প্লাস এটা কত? মাইনাস এ আলফা টু দ্য পাওয়ার মাইনাস টু। পাওয়ার মাইনাস টু মানে কি? 1 বাই মাইনাস এ বিটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 বাই মাইনাস এ আলফা হোল স্কোয়ার। ঠিক আছে? ওকে, তাহলে স্কোয়ারটাকে যদি হচ্ছে আমরা করেই ফেলি তাহলে কত আসবে? এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার আলফা স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, 1 বাই এ স্কোয়ার দুটো থেকে আমরা কমন নিতে পারি। 1 বাই এ স্কোয়ার আমরা কমন নিলাম, কমন নিলে আমাদের কাছে থাকে কত? থাকে হচ্ছে 1 বাই আলফা স্কোয়ার, 1 বাই সরি হ্যাঁ 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটার মান জানতে হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যদি এদেরকে লসাগু করে একত্রিত করে দিই আমাদের কাছে আসবে কত? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, উপরে আসবে কত? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, এবার নিচে তাহলে আমাদের কাছে কি থাকে? আলফা বিটা হোল স্কোয়ার, আর উপরে কি আছে আমাদের কাছে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু আলফা বিটা। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। ওকে, তাহলে ভাই আপনি এভাবে সাজাইলেন কেন? দেখো, আমাদেরকে মান বের করতে বলছে, তাই না? মান বের করতে বলছে মানে কি, এই জিনিসটার ভ্যালু আমাকে এবিসি প্রশ্নে যে সহগগুলো দেওয়া আছে সহগগুলোর মাধ্যমে প্রকাশ করতে হবে। এগুলো তো আসলে ধ্রুবক পদ। লাইক প্রশ্নে এবিসি না বলে তো 2 3 4 এরকম ভ্যালু বলে দিতে পারতো না? পারতো তো, তাই না? তাহলে মান বের করার জন্য কি করতে হবে? সহগগুলোর হেল্প নিতে হবে। তো সহগগুলোর হেল্প নিতে হলে আমাকে মূল সহগ সমীকরণ ইউজ করতে হবে। তো মূল সহগ সমীকরণে তুমি কাদের কাদের ভ্যালু জানো? তুমি ভ্যালু জানো আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, এই দুটো জিনিসের ভ্যালু জানো। অন্য কিছুর ভ্যালু তো তুমি জানো না। তাহলে অন্য যা কিছুই তোমার কাছে আসুক না কেন সেটাকে তোমাকে কি করতে হবে? এই জিনিসটাকে তোমাকে সাজিয়ে গুছিয়ে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা এখানে তাই করতেছি। তাহলে এখানে মানটা বসায় দাও, তাতে যা আনসার আসে মান বসায় দাও, যা আনসার আসে। আমরা যদি এই জায়গাতে একটু মানটা বসায় দিই, কত হবে? 1 বাই এ স্কোয়ার ইন্টু ওকে, ঠিক আছে, ডিভাইডেড কত হবে? আলফা বিটা হোল স্কোয়ার, তাহলে সি বাই এ হোল স্কোয়ার। ওকে, তাহলে আসে কত? দেখো 1 বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ac, তাই না? সরি, মাইনাস 2c বাই এ, আর নিচে আছে আমার কাছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমরা চলো এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের উপরে নিচে সবাইকে এ স্কোয়ার দিয়ে গুণ করে দিই, উপরে নিচে সবাইকে এ স্কোয়ার দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো তো, এটা যদি আমি এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে এ স্কোয়ার কাটাকাটি হয়ে থাকবে বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার দিয়ে গুণ করলে কত থাকবে?
একটা এ কাটাকাটি গিয়ে একটা এ রয়ে যাবে, তাহলে -2ac। নিচে কি হবে, a স্কোয়ার এসে কাটাকাটি হয় c স্কোয়ার। ওকে, তাহলে ভ্যালুটা আসতেছে কত, b স্কোয়ার -2ac ডিভাইডেড বাই a স্কোয়ার c স্কোয়ার। ডান, ঠিক আছে, হয়ে গেল। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের ম্যাথ কীভাবে সলভ করতে হয়। তো সরলীকরণ করার পরেও দেখো বেশ বড় হয়ে গিয়েছে। তুমি যদি সরলীকরণ না করতা তাহলে এটা কত বড় হইতো, বেশ ভয়ঙ্কর হয়ে যেত। এমনও হইতে পারতো যে সলভই করা যাচ্ছে না, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথ আসলে কি করতে হবে, বেশি কমপ্লেক্স কোনো রাশির মান জানতে চাইলে বুঝতে হবে যেটা আসলে সরলীকরণ করা যায়। কীভাবে সরলীকরণ করতে হবে সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে ভাই। তবে সাধারণত এরকম গতানুগতিক কিছু ম্যাথ আছে, ওগুলো পরীক্ষায় আসে। খুব বেশি আহামরি অদেখা জিনিস পরীক্ষায় আসে না, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো ম্যাথটা। চলো তাহলে পরের ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথে কি বলতেছে আমাদেরকে দেখো। আচ্ছা, প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করা। দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আলফা ও বিটা মূল বিশিষ্ট একটা সমীকরণ। এখন আমাদেরকে নতুন একটা সমীকরণ বানাইতে হবে যার মূলগুলো আলফা টু দ্য পাওয়ার 4 ও বিটা টু দ্য পাওয়ার 4। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে ফার্স্টে দেখো ভাইয়া, প্রদত্ত সমীকরণ থেকে আমরা মূল সহগ সম্পর্কগুলো লিখে ফেলবো। তাহলে কি আসবে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত আসবে, মাইনাস মাইনাস বি বাই 1, তাহলে শুধু বি। আর আলফা বিটা ইকুয়ালস টু কত আসবে, সি বাই এ, তাহলে শুধু বি। শুধু বি না, সরি, সি বাই এ না, তাহলে মাইনাস বি বাই 1, তাহলে মাইনাস বি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মূল সহগ সম্পর্ক। ভালো। এখন দেখো আমাদের বলছে কি, আমাদেরকে বলা হচ্ছে যে নতুন যে সমীকরণটা আছে, নতুন সমীকরণের মূলটা হচ্ছে আলফা টু দ্য পাওয়ার 4 বিটা টু দ্য পাওয়ার 4। তাহলে ভাইয়া নতুন সমীকরণ দেখতে কেমন হবে, আমরা জানি মূল যদি হচ্ছে দেওয়া থাকে সেখান থেকে সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা প্রসেস আমরা জানি। প্রসেসটা কি, এক্স স্কোয়ার মাইনাস মূলগুলোর যোগফল। তাহলে এখানে মূলগুলো কি, আলফা টু দ্য পাওয়ার 4 আর বিটা টু দ্য পাওয়ার 4। এক্স স্কোয়ার মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু এক্স প্লাস মূলগুলোর গুণফল, আলফা টু দ্য পাওয়ার 4 ইন্টু বিটা টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের নতুন সমীকরণ। তাহলে আমি যদি নতুন সমীকরণটা বের করতে চাই আমার কি কি লাগে, দেখো আমার লাগে আলফা টু দ্য পাওয়ার 4 প্লাস বিটা টু দ্য পাওয়ার 4 এই ভ্যালুটা জানা লাগে, পাশাপাশি আলফা টু দ্য পাওয়ার 4 ইন্টু বিটা টু দ্য পাওয়ার 4 এই ভ্যালুটা জানা লাগে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু এদেরকে বের করে ফেলি। তাহলে ফার্স্টেই হচ্ছে আলফা টু দ্য পাওয়ার 4 প্লাস বিটা টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা তো এই ভ্যালুটা আসলে জানি না, আমরা কি কি জানি, আমরা জানি আলফা প্লাস বিটা আর আলফা বিটা। তাহলে এই দুটার হেল্প নিয়ে আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। তো ফার্স্টেই দেখো ভাইয়া, এই আলফা টু দ্য পাওয়ার 4 আর বিটা টু দ্য পাওয়ার 4 এটাকে আমরা কি লিখতে পারি, আলফা স্কোয়ারের স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের স্কোয়ার, তাই না। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা লেখা যায়, তাই না। আচ্ছা, আবার দেখো ভিতরে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার চলে আসলো, তাহলে এই যে ভিতরে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আসলো, এটার ভ্যালু তো তুমি জানো না, তুমি কি জানো, আলফা প্লাস বিটা আলফা বিটা, তাহলে আবার এটাকে ভাঙতে হবে। তাহলে এটাকে ভেঙে আমি কি লিখতে পারি, দেখো তো ভিতরের এই পার্টটুকু ভেঙে আমি কি লিখতে পারি, এই যে পার্টটুকু আছে এটাকে ভেঙে আমি কি লিখতে পারি, আলফা স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, এটাকে ভেঙে লেখা যায় আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আচ্ছা, এভাবে কেন ভাঙলেন ভাইয়া, ভাঙছি কারণ আলফা প্লাস বিটা আলফা বিটা আমি জানি। তাহলে এই ভ্যালুটার মান আমাকে কি দিয়ে বের করতে হবে, এই ভ্যালুটার মান বের করতে হবে আলফা প্লাস বিটা আলফা বিটা দিয়ে, এই জন্য এই ফর্মুলায় ভাঙছি। আচ্ছা, একটু ভুল হয়েছে আমাদের এখানে, দাঁড়াও ঠিক করে ফেলি। ওকে, ঠিক আছে। তাহলে কি ছিল, এটা তো ছিল ভিতরের পার্টটুকু, ভিতরে সবুজ পার্টটুকু, এটার বাইরে কি একটা স্কোয়ার আছে, তাহলে দিলাম একটা স্কোয়ার, মাইনাস কি আছে 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে মানগুলো বসায় দাও, আলফা প্লাস বিটা আলফা বিটার মানগুলো বসায় দাও। আলফা প্লাস বিটা কত, বি মাইনাস 2 আলফা বিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2b। আচ্ছা, তাহলে এটার করতে বলতেছে আমাদেরকে হোল স্কোয়ার, তো দাঁড়াও তো দেখি, বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 2 আলফা বিটা হচ্ছে মাইনাস বি, তাহলে সেখান থেকে হ্যাঁ ঠিকই আছে, হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বি, দেখো এটাকে আলফা বিটা হোল স্কোয়ার না, তাহলে মাইনাস 2b স্কোয়ার, মাইনাস বি এর স্কোয়ার, সেটা করলে কি থাকবে, বি স্কোয়ার। ওকে, তাহলে এই ভ্যালুটা আমাদের লাগতেছে, তাই তো, ঠিক আছে। তাহলে আসতেছে কত, বি স্কোয়ার প্লাস 2b হোল স্কোয়ার, তাই না। তাহলে এটারে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার চিন্তা করো, তাহলে এক্স স্কোয়ার তোমার বি টু দ্য পাওয়ার 4 প্লাস 2xy, তাহলে 4b কিউব প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 4b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, তাহলে আসতেছে বি টু দ্য পাওয়ার 4 প্লাস 4b কিউব
প্লাস 2b²। সবার কাছ থেকে যদি আমরা একটু b² কমন নেই তাহলে দেখতে কেমন হয়, b² প্লাস 4b প্লাস 2, এই চলে আসলো b² প্লাস 4b প্লাস 2। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কি বের করছি, আলফা টু দ্য পাওয়ার 4 প্লাস বিটা টু দ্য পাওয়ার 4, এই ভ্যালুটা বের করছি। এখন আমাদের লাস্টে কি লাগবে, এখন আমাদের সিম্পলি হচ্ছে লাস্টে লাগতেছে আলফা টু দ্য পাওয়ার 4 ইন্টু বিটা টু দ্য পাওয়ার 4, এই ভ্যালুটা, তাহলে মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, তো এটা তো আসলে খুবই সিম্পলি বের করা যাচ্ছে। আমরা কি জানি এটা আসলে কি হবে, আলফা বিটা হোল টু দ্য পাওয়ার 4, তার মানে কি মাইনাস বি টু দ্য পাওয়ার 4। সো সিম্পলি জাস্ট বি টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে জাস্ট তোমাকে এই ভ্যালুটা বসায় দিতে হবে, সম্পূর্ণ ভ্যালুটা, আর এখানে কি বসাইতে হবে, বি টু দ্য পাওয়ার 4 বসায় দিলেই সমীকরণটা চলে আসবে। ঠিক আছে, ওকে ভাই, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এরকম প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করতে গেলে কি করতে হবে, প্রতিসম মূলগুলোর যোগফল, প্রতিসম মূলগুলোর যোগফল আর প্রতিসম মূলগুলোর গুণফল, এই দুটো জিনিস আমাকে পুরাতন মূলগুলোর যোগফল আর গুণফল থেকে বের করতে হবে। বের করতে পারলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো অঙ্কটা কিন্তু এবার শেষ না, আসলে তোমাকে জাস্ট একটু লিখে দিতে হবে যে অতএব সমীকরণ x² মাইনাস b² ইন্টু এত 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 ইন্টু x প্লাস বি টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি ওটা লিখে দিচ্ছি না, হোপফুলি বুঝতে পারছো কি করতে হবে। চলো পরের ম্যাথটা যাই। আচ্ছা, একটু ধরো আমাদের এখানে মূল বিশিষ্ট আরেকটা সমীকরণ ছিল, আমরা একটু সেটাকে এখনই সলভ করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই তো, হ্যাঁ, আরও দুইটা ম্যাথ আছে আমাদের কাছে, এগুলোকে একটু আগে সলভ করে দেন হচ্ছে আমরা অন্য টাইপের ম্যাথে যাবো। দেখো, সিমিলার টাইপের একটা জিনিস বলা আছে কি, 3x² মাইনাস 6x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের মূল দিয়ে আলফা ও বিটা হলে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা। এবারও কি নতুন মূলগুলো কি, আলফা বাই বিটা ও বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে আবারও সেম কাজ, আলফা প্লাস বিটা বের করা, আলফা বিটা বের করা। তাহলে ভাই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত আসে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 6/3, তাহলে 6/3, তাহলে কত 2। আচ্ছা, আর আলফা বিটা কত আসে, সি বাই এ, তাহলে 2/3। এই হচ্ছে আমাদের মূল সহগ সম্পর্ক বের হয়ে গেল, মূল সহগ সম্পর্ক বের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি একটু নতুন সমীকরণের দিকে তাকাই, নতুন সমীকরণটা দেখতে কেমন হবে, নতুন সমীকরণটা দেখতে কেমন হবে, x² মাইনাস মূলগুলোর যোগফল ইন্টু এক্স প্লাস মূলগুলোর গুণফল ইকুয়ালস টু 0। তো মূলগুলোর গুণফল কিন্তু আমরা এখানেই দেখে বুঝতেছি কি কাটাকাটি হয়ে 1 চলে আসবে, তাহলে আমাদের সিম্পলি জাস্ট বের করা লাগবে কোন পার্টটুকু, আমাদেরকে জাস্ট বের করা লাগবে এই যে মূলগুলোর যোগফলের এই পার্টটুকু, এটা বের করে বসায় দিলেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে চলো বের করে ফেলি। অতএব আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়ালস টু কত লেখা যাবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা বিটা। আচ্ছা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কত লেখা যায়, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। ওকে, নিচে আছে কি আলফা বিটা, তাহলে মান বসায় দাও, মান বসায় দাও, কত আসে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তাই না, তাহলে কত 2 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাহলে 2 ইন্টু কত 2/3 ডিভাইডেড বাই আলফা বিটা, তাহলে কত 2/3। ওকে, তাহলে আসতেছে কত 4 মাইনাস 4/3 ডিভাইডেড বাই 2/3। উপরে নিচে সবাইকে যদি আমরা একটা 3 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে 12 মাইনাস 3 কাটাকাটি গিয়ে 4, নিচে থাকবে কত 2, 12 মাইনাস 4 কত আসে 8, 8/2 কত আসে, 8/2 আসতেছে হচ্ছে আমাদের কাছে 4। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে রেজাল্ট আসলো কত 4। তাহলে মানটা বসাই দিই এখন আমরা, সমীকরণের মানটা যদি বসায় ফেলি, সমীকরণটা কি আসে তাহলে x² মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের কি নতুন সমীকরণটা, যার মূলগুলো কি হবে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা। সো দেখছো বেশ সিম্পল ম্যাথ, বেশ ছোট ম্যাথ, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরের ম্যাথে যাই। নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথে কি বলতেছে আমাদেরকে, নেক্সট ম্যাথে সিমিলার টাইপের একটা ইকুয়েশন দেওয়া আছে শুরুতেই অ্যাজ অলওয়েজ। আর এবার হচ্ছে আমাদের মূলগুলো কি কি, 1/α কি বা 1/β কি, এই মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করতে হবে। ঠিক আছে ভাইয়া, ওকে, তাহলে চলো আবার হচ্ছে আমরা আলফা প্লাস বিটার আলফা বিটার ভ্যালুটা বের করে ফেলি। আলফা প্লাস বিটা কষ্ট কত লেখা যায় তাহলে -3/2, আর আলফা বিটা কত লেখা যায় তাহলে 5/2। ওকে, ঠিক আছে, তাহলে কি বলবো,
মূলদ্বয় আলফা এবং বিটা হলে 1/α³ এবং 1/β³ মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে গঠিত সমীকরণটা দেখতে কেমন হবে ভাইয়া? গঠিত সমীকরণটা দেখতে কেমন হবে? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে? মূলদ্বয়ের যোগফল বের করতে হবে, মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। তাহলে চলো আমরা বের করি। ফার্স্টে আমরা চলো মূলদ্বয়ের যোগফলটাকে বের করি। ওকে, 1/α³ প্লাস 1/β³ আসে কত ভাইয়া? আসে হচ্ছে নিচে থাকবে α³ β³ আর উপরে থাকবে আমাদের কাছে α³ প্লাস β³। ওকে, তাহলে এখানে কত আসে দেখো তো, α³ প্লাস β³ সমান সমান কি লেখা যাবে? আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3α বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কত আসবে? আলফা বিটা হোল কিউব। ওকে, তো চলো আমরা একটু মান বসানোর ট্রাই করি। আলফা প্লাস বিটা কত? -3/2। এটা নিতে হবে কিউব, -3 ইন্টু আলফা বিটা কত? 5/2 ইন্টু কত হবে? আলফা প্লাস বিটা কত? -3/2। নিচে কত আছে? আলফা বিটা হোল কিউব, আলফা বিটা 5/2। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আমরা যদি একটু সামনে যাই, আমরা যদি একটু সামনে যাই, দেখো -3/2 হোল কিউব এটা কত আসতেছে তাহলে? 27/8 -27/8। এরপরে কত আছে? -3 ইন্টু 5/2 ইন্টু -3/2, তাহলে এটা কত আসবে? 5 নং 45/4, 45/4 ডিভাইডেড বাই নিচে কত আছে আমার কাছে? 5/2 হোল কিউব, তাহলে এটা হচ্ছে 125/8, 125/8। আচ্ছা, তাহলে ভাইয়া উপরে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে? উপরে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে? দেখো উপরে আমাদের কাছে দাঁড়াচ্ছে -27 যোগ 90। কিভাবে 90? দেখো এটা হরকে যদি হচ্ছে আমি 8 বানায় দিই, তাহলে আমাকে উপরে নিচে কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে না? তাহলে -27 যোগ 90 ডিভাইডেড বাই 8। আচ্ছা, নিচে কি আছে আমাদের কাছে? 125 ডিভাইডেড বাই 8। তো ফার্স্টে খেয়াল করবে, আমরা কিন্তু 8 কেটে ফেলতে পারি, 8 কেটে ফেলতে পারি। তাহলে উপরে কি আছে? 90 - 27, 90 - 27, তাহলে আসবে আমাদের কাছে কত? 90 - 30 হচ্ছে 60, 90 - 27 কত আসবে? 63, তাই না? 63, হ্যাঁ। তাহলে 63/125 কত আসলো এটা তাহলে? 63/125। ওকে, এখানে কি কারগরি সুযোগ আছে? উত্তর হচ্ছে না, নাই। ঠিক আছে, তাহলে আমরা মূলগুলোর যোগফল বের করে ফেলছি। এবার কি করব? এবার হচ্ছে আমরা চলো মূলগুলো গুণফল বের করি। মূলগুলো গুণফল বের করা খুবই সহজ। এখানে দেখো মূলগুলোর গুণফল 1/α³ ইন্টু 1/β³ ইকুয়ালস টু আসলে কত আসবে? 1/α হোল কিউব। তাহলে 1 দেখো আলফা বিটা হোল কিউব করলে কত আসে? একটু আগেই আমরা দেখছি কত আসে, 125/8। একবারে লিখে ফেলতেছি 125/8, তাহলে 8/125, 8/125। ঠিক আছে, তাহলে সমীকরণটা কি দাঁড়ায় ভাইয়া? সমীকরণটা দাঁড়াচ্ছে x² মাইনাস 63/125, 63/125 প্লাস 8/125 ইকুয়ালস টু 0। সবাইকে 125 দ্বারা গুণ করে দাও। 125x² মাইনাস 63x। এইভাবে সাজায় না লিখলেও হবে, অসুবিধা নাই। আগের লাইনে শেষ করে ফেলো, সাজায় না লিখলেও হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ঠিক আছে, ওকে ভাই, তাহলে আশা করি বুঝতে পারতেছো যে কিভাবে আমাদের প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণগুলো বের করা লাগবে। মূলগুলোর যোগফল আর মূলগুলোর গুণফল, মূলগুলোর যোগফল আর মূলগুলোর গুণফল কিভাবে বের করবা? প্রশ্ন প্রদত্ত মূলগুলোর যোগফল আর গুণফল থেকে বের করে ফেলবা। ঠিক আছে ভাই, তো সিম্পল বীজগণিত, সিম্পল বীজগণিতিক ফর্মুলাগুলো মনে রাখলে ম্যাথটা ইজিলি করে ফেলা পসিবল। ওকে, তাহলে চলো ভাই আমরা পরবর্তী ম্যাথটায় যাই। ওকে, তাহলে ভাই এই ম্যাথটা রিসেন্টলি বুয়েটে আসছিল, তো যদিও হচ্ছে বুয়েটে আসছে, বাট স্টিল এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে ফেলি আমাদের এই ম্যাথটা। কি বলতেছে দেখো, সহজ বলতে ছোট একটা ম্যাথ আর কি, বাট শুরুতে একটু ধাক্কা লাগতে পারে, একটু কঠিন মনে হইতে পারে। আচ্ছা দেখো, তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের কাছে এরকম একটা কন্ডিশন দেওয়া আছে।
সহগগুলোর ভিতর কন্ডিশন। কোন সমীকরণের সহগগুলোর ভিতর কন্ডিশন? এই যে সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এই সমীকরণের সহগগুলোর মধ্যে কন্ডিশন। আচ্ছা, তাহলে এই যে সহগগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া আছে, এখান থেকে আমাকে মূলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এই সমীকরণের সহগগুলোর মধ্যে যে সম্পর্ক দেওয়া আছে সেখান থেকে আমি কি করতে হবে? মূলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। কাদের মধ্যে সম্পর্ক? মূলগুলোর মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতেছি এই সমীকরণের মূলগুলো আলফা আর বিটা। এই সমীকরণের মূলগুলো কত? আলফা আর বিটা। আচ্ছা, তাহলে ভাই সমীকরণের মূলগুলো যদি আলফা আর বিটা হয়, তাহলে ভাই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত লেখা যায়? মাইনাস বি বাই এ। আর আর আলফা বিটা কত লেখা যায়? সি বাই এ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মূল সহগ সম্পর্ক। এবার আসো প্রশ্নের প্রদত্ত সত্য থেকে আমরা কি বের করতে পারি। দেখো, 3b কিউব প্লাস 9a স্কোয়ার সি প্লাস ac স্কোয়ার ইকুয়ালস টু 9abc। ওকে, সবাইকে আমরা একটু a কিউব দিয়ে ভাগ করে দিই। কত দিয়ে? a কিউব দিয়ে। এখানে a কিউব দিয়ে ভাগ করলে কি হবে? আচ্ছা, করেই ফেলি, আমরা ইন ডিটেইলেই করি। তাহলে এখানে আসতেছে কত? দেখো এখানে উপরে নিচে এ স্কোয়ার কাটাকাটি কি কত থাকে? 9c বাই এ। প্লাস এখানে এ কাটাকাটি কি কত থাকে? সি বাই সি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে সি বাই এ হোল স্কোয়ার। প্লাস এখানে প্লাস না ইকুয়াল, আচ্ছা ইকুয়াল 9 ইন্টু এখানে কত থাকে ভাইয়া? দেখো একটা করে এ কাটাকাটি গিয়ে কি লেখা আছে এটাকে? বি বাই এ ইন্টু সি বাই এ, তাই না? এরকম লেখা যাচ্ছে। আচ্ছা, তো ভাই আপনি এভাবে কেন লিখছেন? এভাবে লিখছি কারণ আমরা বি বাই এ সি বাই এ এগুলো যদি নিয়ে আসতে পারি সামহাও, তাহলে এই শর্তের ভিতর থেকেই মূল রিলেটেড শর্তগুলো বের করতে পারবো, মূল রিলেটেড সম্পর্ক বের করতে পারবো। কারণ মূল রিলেটেড সম্পর্কগুলো বের করার জন্য কি লাগবে? আমার লাগবে বি বাই এ সি বাই এ, কারণ বি বাই এ সি বাই এগুলোর সাথে মূলের সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে মানগুলো বসায় দাও। তো ভাই খেয়াল করো, খেয়াল করো, এই যে বি বাই এ পার্টটুকু আছে এটার ভ্যালু কত? দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, তাহলে বি বাই এ ইকুয়ালস টু কত? মাইনাস আলফা প্লাস বিটা। বি বাই এ ইকুয়ালস টু কত? মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে মাইনাস আলফা প্লাস বিটা হোল কিউব প্লাস 9 ইন্টু সি বাই এ। সি বাই এ কত? আলফা বিটা প্লাস সি বাই এ হোল স্কোয়ার, তাহলে প্লাস আলফা বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? এখানে 9 ইন্টু বি বাই এ, তাহলে 9 ইন্টু মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু সি বাই এ, তাহলে আলফা বিটা। ওকে, ঠিক আছে ভাই। তাহলে আসে কত? দেখো তো, মাইনাসের কিউব করলে কত আসে? মাইনাসটা রয়ে যাবে, আর আলফা প্লাস বিটা হোল কিউব, আলফা প্লাস বিটা হোল কিউব প্লাস 9 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 9 আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা। ঠিক আছে ভাই? আচ্ছা, আমরা একটু এই জিনিসটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে কত আসে? 9 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিলে কি হয়ে যাবে? মাইনাস থেকে প্লাস, তাহলে 3 আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 9 আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা। ওকে, তাহলে 9 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু, দেখো তো ভাই আমরা যদি 3 আলফা প্লাস বিটা কমন নেই দুইটা থেকে, তাহলে কি আসে? আমরা যদি 3 আলফা প্লাস বিটা কমন নেই তাহলে আমাদের কাছে কি আসে? দেখো আসতেছে হচ্ছে, এখানে আসতেছে কি? আচ্ছা না, 3 আলফা প্লাস বিটা কমন নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট 3 কমন নাও। 3 কমন নিলে ভালো হবে। এখানে একটা ফর্মুলা আসে, বুঝছো? ওইটা আর কি তোমাদের একটু চোখে ধরা দেওয়ার ট্রাই করতেছি। দেখো এখানে কি থাকে? আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস এখানে কি থাকে? 3 আলফা প্লাস বিটা বা 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা।
কি হলো তাহলে? আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এবি ইন্টু এ প্লাস বি। কি আসবে? এটা কিসের ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখানে কি থাকবে? পুরো জিনিসটা থেকে আলফা কিউব প্লাস বিটা কিউব। কি থাকবে? আলফা কিউব প্লাস বিটা কিউব। ওকে, তাহলে এখানে কত আছে? 9 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 3টাকে যদি আমি গুণ করে দিই 3 আলফা কিউব প্লাস 3 বিটা কিউব। এবার আমরা সবাইকে একপাশে নিয়ে উৎপাদ্যকে বিশ্লেষণ করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 9 আলফা বিটা মাইনাস 3 আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস 3 বিটা কিউব। ডান পাশে সবাইকে বাম পাশে নিয়ে আসলাম। প্রথম দুটো টার্ম থেকে দেখো তো কি কমন নেওয়া যায়? 3 আলফা কমন নেওয়া যায়। তাহলে কি থাকে? 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার। পরের দুটো টার্ম থেকে কি কমন নেওয়া যায়? বিটা স্কোয়ার কমন নেওয়া যায়, তাই না? হ্যাঁ, বিটা স্কোয়ার কমন। ওয়েট, হ্যাঁ ঠিক আছে। বিটা স্কোয়ার কমন না নিয়ে আমরা হচ্ছে একটু মাইনাস বিটা স্কোয়ার কমন নিব। মাইনাস বিটা স্কোয়ার কমন নিব। মাইনাস বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তাহলে এখানে কি থাকবে? মাইনাস আলফা স্কোয়ার। আর এখানে কি থাকবে? প্লাস 3 বিটা ইকুয়ালস টু 0। তাহলে তো দেখো এখানে কি আছে? 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার। এখানেও কি আছে? 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এদের কমন নিলে কি আসে? 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু ইন্টু 3 আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু কত? 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 0। সেখান থেকে বলতে পারি আলফা স্কোয়ার ইকুয়ালস টু 3 বিটা। অথবা অথবা কি বলা যায়? 3 আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। সেখান থেকে লেখা যায় বিটা স্কোয়ার ইকুয়ালস টু 3 আলফা। সহজ কথা, এখানে সম্পর্কটা কি? সম্পর্কটা হইল একটা মূলের বর্গ অপর মূলের 3 গুণ। একটা মূলের বর্গ অপর মূলের 3 গুণ। একটা মূলের বর্গ অপর মূলের 3 গুণ। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই ছিল আমাদের ম্যাথটা। সো একটু বড়, হয়তো আসবে না, বাট স্টিল আমাদের শিখতে হবে। যদি চলে আসে, যদি চলে আসে, যেমন এই যে এই ম্যাথটা ছিল ডিউ 23-24-এর যে ম্যাথটা ছিল, হ্যাঁ, এই টাইপের ম্যাথ যে ডিউ পরীক্ষা আসতে পারে এটা কিন্তু অনেকে বিশ্বাস করতো না, এবং অনেকেই হচ্ছে এই জন্য বেশি ছোট ছোট ম্যাথ করতো। লাইক এমসিকিউ এর ম্যাথই সে রিটেন আকারে সলভ করা ট্রাই করতো। আরে ভাই, তোমার যদি এমসিকিউ এর ম্যাথ রিটেন আকারে দেয় তাহলে তো রিটেন পরীক্ষার আলাদা কোনো মর্যাদা থাকে না। রিটেন পরীক্ষার সময় কম, ছোট ম্যাথ দিবে তা ঠিক আছে, কিন্তু এরকম তো হচ্ছে বড় কনসেপ্ট ম্যাথ দিতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু তো না, তাই না? এবার আমরা যে মাত্র ম্যাথটা করলাম, হ্যাঁ এটা বড় ম্যাথ, বুঝলাম ভাইয়া, অনেক বড় ম্যাথ, তোমার দিবে না, তুমি জানো কেমনে দিবে না? যদি দিয়ে দেয় তখন কি করবা? দিতেই তো পারে, তাই না? এই জন্য আমাদেরকে এই টাইপের ম্যাথগুলো একটু সলভ করা শিখতে হবে। এবং এটা কিন্তু বইয়েরই ম্যাথ, যদিও বইয়েটে আসছে, বাট এটা কিন্তু বইয়েরই ম্যাথ, বইয়ের বাইরের কোনো ম্যাথ কিন্তু এটা না, টেক্সট বুকে এটা আছে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো ম্যাথটা, হোপফুলি আমরা ক্লিয়ার। এই চ্যাপ্টারটা, বিশেষ করে এই চ্যাপ্টারটার কথা যদি বলি, এই চ্যাপ্টারটাতে বড় হোক ছোট হোক ম্যাথগুলো সলভ করার ট্রাই করবা। আমাদের কোশ্চেন ব্যাংকের প্র্যাকটিস প্রবলেম যে ম্যাথগুলো দেওয়া আছে এই ক্লাসে, তোমাদের আমি যেগুলো ম্যাথ করাইতেছি সবগুলো ম্যাথ নিজেরা করবা। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, খুবই সুন্দর একটা ম্যাথ এবং বোর্ডের জন্য খুবই কমন একটা ম্যাথ ছিল এটা, অ্যাডমিশনও বেশি ইম্পর্টেন্ট। বলতেছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু 0 এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু 0 সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ মূল আছে। প্রমাণ করো পি। আচ্ছা দেখো, এদের একটা সাধারণ মূল আছে, সেখান থেকে প্রমাণ করতে হবে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকোয়ালস টু 0। আচ্ছা, তো ভাইয়া সাধারণ মূল মানে যেই মূলটা, মূল মানে তো হচ্ছে সে সমীকরণকে সিদ্ধ করে, তাই না? তাহলে সাধারণ মূল মানে কি? ওই মূল উভয় সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমাদের এখানে যদি সাধারণ মূলটা আলফা হয়, ধরি সাধারণ মূল আলফা, সাধারণ মূলটা আমরা কত ধরতেছি? আলফা। তাহলে ভাই সাধারণ মূল যদি আলফা হয়, আলফা মূল প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে আমরা কি লিখতে পারি? পি ইন্টু আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, কিউ ইন্টু আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো কাজ, এই দুটো জিনিস আমি লিখতে পারি, যেহেতু সমীকরণকে সিদ্ধ করতেছে। আলফা প্রথম সমীকরণকে সিদ্ধ করে, দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করে। আচ্ছা, এবার
একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বিয়োগ করে দাও, একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে আমাদের কাছে কি থাকে দেখো ভাইয়া, ফার্স্টে খেয়াল করো আমাদের কাছে এই জায়গাতে থাকতেছে কি, এখানে যদি আমি দেখি তাহলে পি আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা মাইনাস পি আলফা 1 মাইনাস 1 0, তাহলে এটা থাকতেছে তাই তো। আচ্ছা, তাহলে আলফা স্কোয়ার যদি আমরা কমন নিই কি আসে, পি মাইনাস কিউ ইকুয়ালস টু, এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে পি আলফা, এই দুটো জিনিসকে যদি ইকুয়াল টু এই পাশে নিয়ে যাই তাহলে কি লেখা যায়, পি আলফা মাইনাস কিউ আলফা, তাহলে আলফা স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু, আলফা কমন নিলে কত আসে, পি মাইনাস কিউ, বোথ সাইড থেকে কাটাকাটি করলে পি মাইনাস কিউ আলফা কাটাকাটি করলে দেখা যাবে এখানে আলফার ভ্যালুটা থাকতেছে 1, তাহলে আলফার মানটা বা সাধারণ মূলটা আমরা কত বের করছি 1। এবার এই 1কে, এই যে আলফার যে মান 1, এই 1কে তুমি এবার আলফার মান 1 মানে কি সাধারণ মূলটা হচ্ছে 1, তাহলে যদি সাধারণ মূল 1 তার মানে 1 হচ্ছে দুটো সমীকরণে যেকোনো একটা সিদ্ধ করে, তাহলে 1কে তুমি এবার দুটো সমীকরণে যেকোনো একটাতে বসায় দাও, লাইক পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে যদি হচ্ছে আমি এক্স এর মানটা 1 বসায় দিই তাহলে আমাদের কাছে কি আসে, পি ইন্টু 1 স্কোয়ার প্লাস কিউ ইন্টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। সহজ কথায় পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। তুমি যদি প্রথম সমীকরণ নিয়ে কাজ না করতে চাও, দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ করতে চাও, স্টিল সেম রেজাল্ট আসবে, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। প্রমাণ করতে বলছে, রেজাল্ট সেম না আসে, উপায় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু বেশ ছোট ম্যাথ, আশা করি বুঝতে পারছো সবাই। ওকে ভাই, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই, নেক্সট ম্যাথে যাই। ওকে, 3টা ম্যাথ আছে আর 3টা ম্যাথ সলভ করলেই ক্লাস শেষ। সো এই ম্যাথগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মূল নির্ণয় করার ম্যাথ। আমরা ততক্ষণ ধরে দ্বিঘাত নিয়ে কাজ করতেছিলাম, তো কখনো কখনো পরীক্ষা হলে তোমাকে ত্রিঘাত সমীকরণ বা চতুর্ঘাত সমীকরণের মূল বের করতে দেয়, এবং এখানে মূল বের করা এগুলো তো ভাই তাহলে খুব কঠিন। হ্যাঁ ঠিক আছে, খুব কঠিন, বাট এরকম বলে না যে 3টা মূলই বের করো। তোমাকে এই যে ধরো ত্রিঘাত সমীকরণের 3টা মূল, দেখো এখানে কি বলা আছে, ত্রিঘাত সমীকরণের 3টা মূলের ভিতরে একটা মূল দিয়ে দিছে, তো এরকম একটা বা দুইটা মূল তোমাকে দিয়ে দিবে। তোমাকে যেই ত্রিঘাত সমীকরণ সমাধান করে মূলগুলো বের করতে বলতেছে তার একটা বা দুইটা মূল দিয়ে দিবে। ত্রিঘাত সমীকরণ হলে একটা মূল দিয়ে দিবে, চতুর্ঘাত সমীকরণ হলে দুইটা মূল দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, দিয়ে তারপর তোমাকে বলবে যে বাকি যে দুইটা মূল আছে সেগুলো তুমি বের করো। ওকে, যেমন দেখো আমাদের এখানে কি বলতেছে, আমাদের এখানে দেওয়া আছে একটা ত্রিঘাত সমীকরণ এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এর একটি মূল হচ্ছে -1, অপর মূল নির্ণয় করো। আচ্ছা, তাহলে একটা মূল হচ্ছে -1, তাই তো। তাহলে আমরা ধরে নিলাম মূলগুলো হচ্ছে -1 তো প্রশ্নে বলা আছে, তাহলে বাকি দুটো মূল হচ্ছে আলফা আর বিটা ধরে নিলাম আমরা। হ্যাঁ আচ্ছা, তো ভাই আমরা জানি ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলগুলোর যোগফল, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা। আচ্ছা এভাবে না লিখে আমরা সামেশন দিয়ে লিখি, ফর্মুলা পড়ছি আমরা সবাই তো, সারি আমরা সামেশন অফ আলফা মূল 3টার যোগফল ইকুয়ালস টু কত হবে, -b/a, তার মানে -1। ধীরে ধীরে করে মূল নিয়ে গুণফল, তার মানে সামেশন অফ আলফা বিটা ইকুয়ালস টু কত হবে, c/a, তাহলে জাস্ট 1। 3টা মূলের গুণফল আলফা বিটা গামা ইকুয়ালস টু কত হবে, -d/a, তাহলে -1। ওকে, এই হচ্ছে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগ সম্পর্ক। হোপফুলি আমাদের সবার এটা জানা আছে। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমাদের অঙ্কে আসো। আমাদের লাগবে কি, আলফা আর বিটার ভ্যালু বের করা লাগবে, তাই তো। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি যে অতএব মূলগুলোর যোগফল, তার মানে আলফা প্লাস বিটা -1, 3টা মূলের যোগফল ইকুয়ালস টু কত, -1। তাহলে যেটা থেকে বুঝতে পারতেছি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত, 0। তাহলে সেখান থেকে আমরা ধরতে পারি বিটা ইকুয়ালস টু আলফা, বিটা ইকুয়ালস টু আলফা, এটা লিখলাম। আচ্ছা, আবার দেখো মূল 3টার গুণফল, তার মানে আলফা বিটা -1, 3টা মূলের গুণফল ইকুয়ালস টু কত, -1। তাহলে সেখান থেকে লেখা যায় আলফা বিটা ইকুয়ালস টু 1। তাহলে সেখান থেকে লেখা যায় একটু দাঁড়াও তো, প্লাস, তাহলে আলফা বিটা হচ্ছে 1, অপর মূল দিয়ে বের করতে বলছে। ও আচ্ছা, সমস্যা নাই, অপর মূল তো বের করাই যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে বিটার মানটা -আলফা সেটা যদি বসায় দিই তাহলে এখানে কত আসবে, -আলফা স্কয়ার। আচ্ছা ডিটেইলে লিখি, বিটার মানটা হচ্ছে -আলফা ইকুয়ালস টু 1, তাহলে আলফা স্কয়ার ইকুয়ালস টু -1। তাহলে আলফার ভ্যালু কত আসে, আলফার ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের কাছে আই। আলফার ভ্যালু কত আসতেছে, কিউব রুট ওভার -1, তাই না। রুট ওভার -1 নিলে কি আসে, আই। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু বের করলাম আমরা আই, অর্থাৎ বিটার ভ্যালু কত হবে, -আই। আলফা থেকে কত আসবে, -আই।
ঠিক আছে, তাহলে আমরা আলফা বিটা দুইটার ভ্যালুই বের করে ফেললাম। ওকে, আশা করি বুঝতে পারছো। সো খুবই সিম্পল ম্যাথ কিন্তু। তো এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে? এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে তোমাকে এই যে মূল সহগ সম্পর্কগুলো আছে এই ফর্মুলাগুলো ঠিকঠাক মতো পারতে হবে। যদি পারো তাহলে কাজ শেষ। চলো আমরা হচ্ছে সেম টাইপের আরেকটা ম্যাথ দেখি। এবার হচ্ছে আমাদের কাছে আছে চতুর্ঘাত সমীকরণ। চতুর্ঘাত সমীকরণ x to the power 4 minus 9x cube plus 30x square minus 42x plus 20 equals to 0। সমীকরণের একটা মূল বলা আছে 3 মাইনাস আই, অপর মূলগুলো বের করো। আচ্ছা, তো ভাই আমরা সবাই জানি যে এই যে আমাদের বহুপদী সমীকরণগুলো আছে, এই বহুপদী সমীকরণের সহগগুলো, বহুপদী সমীকরণের সহগগুলো, এই বহুপদী সমীকরণের সহগগুলো যদি তোমার বাস্তব হয়, বহুপদী সমীকরণের সহগগুলো যদি তোমার বাস্তব হয়, ওই বহুপদী সমীকরণের জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় আসবে। জোড়ায় জোড়ায় আসবে বলতে জটিল মূলগুলো অনুবন্ধী আকারে আসবে। তার মানে এই যে আমরা বলতেছি এখানে একটা মূল 3 মাইনাস আই, আমি তাহলে নিশ্চিত বলতে পারি যে যেহেতু এখানে সহগগুলো বাস্তব, এই সমীকরণের অপর আরেকটা মূল 3 প্লাস আই হবেই হবে। এটা হইতে বাধ্য। এটা বহুপদী সমীকরণের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সমীকরণের একটা মূল 3 মাইনাস আই। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি কি অপর অনুবন্ধী মূল, অপর অনুবন্ধী মূল 3 প্লাস আই। আচ্ছা, তো ভাইয়া আপনি তো হচ্ছে অপর অনুবন্ধী মূল বের করলেন। তাহলে এখন আমাদের কাছে কয়টা অনুবন্ধী মূল আছে? সো এখন আমাদের কাছে কয়টা মূল জানা আছে? 3 মাইনাসে 3 প্লাসে দুইটা মূল জানা আছে। তো এরকম জটিল মূল একটা বলা থাকলে আলটিমেটলি তুমি আসলে দুইটা মূলই জানো, কারণ এরা জোড়ায় জোড়ায় আসে। একটা বললে আরেকটা বের করতে পারি আমি সাথে সাথেই। আচ্ছা, তাহলে অজানা আছে কয়টা মূল? অজানা আছে আসলে দুইটা মূল, এবং সেই দুইটা মূল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা শুরুতেই মূল সহগ সম্পর্কগুলো লিখে ফেলি। মূল সহগ সম্পর্কগুলো লিখে ফেলি। আচ্ছা, তাহলে ফার্স্টে দেখো ভাই, সামেশন অফ আলফা, মূলগুলোর যোগফল ইকুয়ালস টু কত হবে? মূলগুলোর যোগফল আসবে হচ্ছে আমাদের এখানে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 9/1, তাহলে জাস্ট 9। সামেশন অফ আলফা বিটা, দুইটা করে মূল নিয়ে গুণ, দেন তাদের যোগফল ইকুয়ালস টু কত হবে? সি বাই এ, তাহলে জাস্ট 30। এরপর সামেশন অফ আলফা বিটা গামা, তিনটা করে মূল নিয়ে গুণ করে যোগফল ইকুয়ালস টু কত হবে? মাইনাস মাইনাস 42/1, তাহলে জাস্ট 42। এরপর লাস্টে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, চারটা মূলের গুণফল ইকুয়ালস টু কত হবে? মাইনাস মাইনাস না, লাস্টেরটা হবে হচ্ছে তোমার ই বাই এ, তাই না? তাহলে জাস্ট 20, জাস্ট 20। ঠিক আছে, ওকে, দেখো মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 9/1, সেখান থেকে 9। এরপরটা কত ছিল? সামেশন অফ আলফা বিটা হচ্ছে সি বাই এ, সেখান থেকে 30। সামেশন অফ আলফা বিটা গামা মাইনাস মাইনাস 42/1, সেখান থেকে 42। আর আলফা বিটা গামা ডেল্টা ইকুয়ালস টু কত? ধ্রুবক পদ বাই এ, তাহলে এখানে কত? 20/1, তো জাস্ট 20। ওকে, তাহলে এই হচ্ছে আমরা শর্তগুলো না সরি, মূল সহগ সম্পর্কগুলো বের করে ফেললাম। মূল সহগ সম্পর্কগুলো বের করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এগুলো ইউজ করে বাকি দুটো মূল বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই, চলো ধরে নিই আমাদের এখানে মূলগুলো হচ্ছে 3 প্লাস আই, 3 মাইনাস আই, এগুলো তো দিছে, সাথে আমরা এক্সট্রা ধরে নিলাম আলফা আর বিটা। ওকে, তাহলে ফার্স্টে খেয়াল করো, মূলগুলোর যদি যোগফল আমরা নেই, সবগুলো মূলের যোগফল, তাহলে সেটা কত আছে? 9। ওকে, তাহলে দেখো তো ভাই, এখানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত আসতেছে? আলফা প্লাস বিটা আসতেছে হচ্ছে, দেখো আরেকটা লাইন বেশি লিখি, এখানে যোগ বিয়োগ করে থাকে কত? 6 ইকুয়ালস টু 9। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত থাকে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থাকতেছে হচ্ছে 3। তাহলে এই হচ্ছে আমরা আলফা প্লাস বিটা বের করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে আলফার ভ্যালুটা হচ্ছে 3 মাইনাস বিটা। আলফার ভ্যালুটা হচ্ছে কত? 3 মাইনাস বিটা। ওকে, এবার চলো আমরা মূলগুলোর গুণফল নেই। তাহলে মূলগুলোর গুণফল কত আসবে? আলফা বিটা 3 প্লাস আই ইন্টু 3 মাইনাস আই ইকুয়ালস টু মূলগুলোর গুণফল কত? 20। ওকে, তাহলে ভাইয়া আলফা বিটাকে তার মতোই রেখে দিয়ে, আর এখানে কত আসবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আলফা বিটা ইন্টু 9, আর আই স্কোয়ারের মান -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1, 9 প্লাস 1 কত? 10। তাহলে আলফা বিটা ইন্টু 10 ইকুয়ালস টু 20। তাহলে আলফা বিটা ইকুয়ালস টু 2। 10 10 10 আর 20 কাটাকাটি করে এপাশে কত থাকবে? 2। এইবার ভাই, এই যে আলফার ভ্যালুটা আছে 3 মাইনাস বিটা, তুমি এখানে বসায় দাও। তাহলে আমাদের কাছে ইকুয়েশনটা কি দাঁড়ায়? বিটা স্কোয়ার মাইনাস 3 বিটা প্লাস 2 ইকুয়ালস টু 0।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ এখন সিম্পলি এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। দাঁড়াও তো একটু, আমরা এই যে লেখাটা আছে এটাকে একটু উপরে উঠায় দিই। ওহো, এই লেখাটাকে আমরা একটু উপরে উঠায় দিই। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এবার এখান থেকে লেখা স্টার্ট করি। আচ্ছা, তাহলে এটাকে একটু ভাঙতে হবে, তাই তো? তাহলে এটাকে ভাঙলে কত আসে? দেখো, উৎপাদক বিশ্লেষণ করলে কি লেখা যায়? বি স্কোয়ার মাইনাস টু বিটা মাইনাস বিটা প্লাস টু। হ্যাঁ, বিটা স্কোয়ার মাইনাস টু বিটা মাইনাস বিটা প্লাস টু ইকুয়ালস টু 0। তাহলে বিটা কমন নিলে কত আসে? বিটা মাইনাস টু মাইনাস কমন নিলে কত আসে? বিটা মাইনাস টু ইকুয়ালস টু 0। তাহলে আসতেছে বিটা মাইনাস টু ইন্টু বিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমাদের বিটার ভ্যালুটা কত আসে? 1,2। ঠিক আছে, তাহলে বিটার ভ্যালু কত আসলো আমাদের? 1,2 হয়ে গেল তাহলে। ওকে, তাহলে ভাইয়া বিটার যে দুটো ভ্যালু বের করছো, তুমি যদি হচ্ছে আসলে বিটার যে দুইটা ভ্যালু বের করছো এটাই আসলে অপর দুইটা মূল। ঠিক আছে, লাইক তুমি যদি বিটার ভ্যালু 1 বসাও তাহলে আলফার ভ্যালু আসবে 2, বিটার ভ্যালু 2 বসালে আলফার ভ্যালু আসবে 1। সহজ কথা, এখানে আসলে অপর দুইটা মূল আছে। সো আলফার ভ্যালুটা এই অনুযায়ী আসতেছে 2,1। 1 বসাইলে 2, 2 বসাইলে 1। সহজ কথায় আমাদের মূলগুলো কি? মূলগুলো হচ্ছে 2 আর 1। তাহলে সব মিলে মূল কি আসলো? 3 মাইনাস আই, 3 প্লাস আই, 2 আর 1। ওকে, আশা করি বোঝা গেল। ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা আমাদের আজকের এই ক্লাসের খুব সম্ভবত লাস্ট ম্যাচে চলে আসছি নাকি? ইয়েস, আমরা আমাদের আজকের এই ক্লাসের লাস্ট ম্যাচে চলে আসলাম। তো চলো আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করার ট্রাই করি, দেখি। একটু কঠিন ম্যাথ, কারণ এখানে সরাসরি আগের বারের মতো দুইটা করে মূল, মানে আগে আমরা কি করছি এই ম্যাথটাতে হচ্ছে আমরা জাস্ট দুইটা মূল অজানা ছিল সেই দুইটা মূল বের করতেছি। এই ম্যাথেও দুইটা মূল আননোন ছিল সেই দুইটা মূল বের করার ট্রাই করছি, তাই না? তো এই ম্যাথে দুইটা মূল আননোন এরকম না, এখানে সব মূলই আননোন। তবে তবে এখানে যে আমাদের চারটা মূল আননোন, চারটায় আমি জানি না, তবে চারটার মধ্যে দুইটাতে একটা বিশেষ সম্পর্ক দেওয়া আছে। কি সম্পর্ক? দেখো প্রশ্নটা চলো আমরা পড়ি, কি সম্পর্ক দেওয়া আছে। দেখো বলা আছে এই হচ্ছে আমাদের সমীকরণটা, বহুপদী সমীকরণটা। এই বহুপদী সমীকরণের সকল মূল নির্ণয় করো যদি যদি দুইটি মূল এর যোগফল শূন্য হয়। দুইটি মূলের যোগফল কত? শূন্য। দুইটা মূলের যোগফল শূন্য মানে কি ভাই? তার মানে এরকম দুইটা মূল আছে, একটা যদি আলফা আর একটা হবে মাইনাস আলফা, এরকম দুইটা মূল আছে যে যোগ করলে কত আসে? শূন্য। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতেছি মূলগুলোকে কি? আলফা, মাইনাস আলফা, বিটা আর হচ্ছে গামা। ঠিক আছে ভাই, ওকে। তো চলো আমরা সবার আগে মূল সহ সম্পর্কগুলো লিখে ফেলি। সামেশন অফ আলফা কত হবে? মাইনাস বি বাই এ, তাহলে -7। সামেশন অফ আলফা বিটা কত হবে ভাই? সি বাই এ, তাহলে 8। সামেশন অফ আলফা বিটা গামা, তিনটা করে মূল নিয়ে গুণফল তার যোগ, তাহলে কত আসবে? মাইনাস ডি বাই এ, তাহলে জাস্ট 28। তারপরে কত? আলফা বিটা গামা ডেল্টা ইকুয়ালস টু কত? -48। ওকে, -48/1, সো জাস্ট -48। আচ্ছা, তাহলে এই বের করে ফেললাম আমরা মূল সহগ সম্পর্ক। ঠিক আছে, এবার চলো আমরা মূলগুলো বের করি। তো ফার্স্টেই দেখো ভাইয়া, মূলগুলোর যোগফল, তাহলে আলফা মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কত? -7। তো এই দুটো তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে বিটা প্লাস গামা ইকুয়ালস টু কত আসলো? -7। আচ্ছা, তাহলে বিটা প্লাস গামা আসলো -7। দেন এখান থেকে আমরা লিখতে পারি বিটা ইকুয়ালস টু কত? -7 মাইনাস গামা। ঠিক আছে ভাইয়া, ওকে। এবার এতক্ষণ ধরে আমরা বারবার মূলগুলোর যোগফল আর মূলগুলোর গুণফল নিয়ে কাজ করছি। তো এখানে আসলে সরাসরি মূলগুলোর গুণফলে গিয়ে কোনো লাভ হবে না, কারণ তোমার এখানে আসলে আননোন জিনিস তিনটা, আলফা বিটা আর গামা, তিনটা আননোন আছে। এতক্ষণ ছিল দুইটা, এখন তিনটা। সো তুমি সরাসরি গুণফলে গেলে হবে না, আমাদেরকে মাঝখানে যে দুটা শর্ত আছে এই দুটো শর্তের যে কোনোটা কাজে লাগাতে হবে। সো ভাইয়া উপরেরটা বেশ বড় হয়ে যায়, তার থেকে নিচেরটাকে কাজে লাগাই। সামেশন অফ আলফা বিটা গামা, তার মানে তিনটা করে মূল নিয়ে গুণফল করে যোগ। আচ্ছা, তাহলে তিনটা করে মূল নিয়ে গুণ, তাই তো? তাহলে একটা হইতে পারে কি? আলফা বিটা গামা, আর একটা হইতে পারে কি? মাইনাস আলফা বিটা গামা,
আর এটা হতে পারে কি মাইনাস আলফা স্কোয়ার বিটা, আর এটা হতে পারে মাইনাস আলফা স্কোয়ার গামা, তিনটা করে মূল নিয়ে গুণ করে যোগ। আচ্ছা, তাহলে যে সবগুলোর যোগফল প্রশ্নে কত বলা আছে? 28। আচ্ছা, কিভাবে করছেন ভাই দেখো, এই তিনটা মূল নিলাম, এই তিনটা মূল নিছি আলফা বিটা আর গামা, তাহলে কত আসে? আলফা বিটা গামা। এরপরে এই তিনটা মূল নিছি, তাহলে কত আসে? মাইনাস আলফা বিটা গামা। এরপরে দেখো ভাই এই তিনটা মূল নিছি, তাহলে কত আসে? মাইনাস আলফা স্কোয়ার বিটা। এরপরে দেখো ভাই আমরা এই তিনটা মূল নিছি আলফা মাইনাস আলফা আর গামা, তাহলে কত আসে? মাইনাস আলফা স্কোয়ার গামা। আর কি সম্ভব? না, আর সম্ভব না, আর কোনো এরকম জিনিস তৈরি করা পসিবল না। ওকে, তাহলে আমরা হচ্ছে এভাবে তিনটা করে মূল নিয়ে গুণ করে যোগ করে ফেললাম। তাহলে দেখো ভাই আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা কাটাকাটি যায়, আর এখানে কি থাকে? মাইনাস আলফা স্কোয়ার। দেখো কমন নিতে পারি, কমন নিলে কি থাকে? বিটা প্লাস গামা ইকুয়ালস টু কত? 28। তো ভাই বিটা প্লাস গামা এটার ভ্যালু কত লিখছো তুমি এখানে? -7 বসায় দাও। তাহলে মাইনাস আলফা স্কোয়ার ইন্টু -7 ইকুয়ালস টু হচ্ছে এটা 27 না 28। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 7 আর 28 কাটাকাটি করে ওই পাশে থাকবে 4। তাহলে আলফা স্কোয়ার ভ্যালুটা কত আসতেছে? 4। তাহলে আলফার ভ্যালুটা কত আসতেছে? +-2। সহজ কথায় দেখো ভাইয়া, একটা 2 হলে আরেকটা -2, আবার একটা -2 হলে আরেকটা 2, তো একই সাথে দুইটা মূল বের হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাহলে দুইটা মূল পেয়ে গেলাম, 2 আর -2। সরাসরি পড়ি। এখন আমাদেরকে বের করতে হবে কি? বিটা আর গামা। তো তুমি যেহেতু এবার একটা আননোন পেয়ে গেছো, তাহলে বাকি আছে দুইটা আননোন। এখন তুমি হচ্ছে মূলগুলোর গুণফল কাজে লাগাও, ম্যাথ সলভ হয়ে যাবে। তাহলে মূলদার গুণফল, মূলদের গুণফল করলে কি আসবে? আলফা ইন্টু মাইনাস আলফা বিটা গামা ইকুয়ালস টু কত বলা আছে? -48। তাহলে মাইনাস আলফা স্কোয়ার বিটা গামা ইকুয়ালস টু -48। তাহলে আলফা স্কোয়ার কত? আলফা হচ্ছে +-2, এটা স্কোয়ার করলে কত আসবে? 4। আর মাইনাস মাইনাস তো আগেই কাটা গেল, তাহলে 4 বিটা গামা ইকুয়ালস টু 48। 4 দিয়ে বলছে এটা কাটাকাটি করে ফেললে বিটা গামা ইকুয়ালস টু 12। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে বিটার ভ্যালুটা কত? -7 মাইনাস গামা। তাহলে গুণ করলে কত আসবে? -7 গামা মাইনাস গামা স্কোয়ার ইকুয়ালস টু 12। আমরা যদি সবাইকে একপাশে নিয়ে যাই, গামা স্কোয়ার +7 গামা +12 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন আচ্ছা, এটা আমি দাগাচ্ছি কারণ আমাদের তো এটাকে সলভ করতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে একটু সলভ করার ট্রাই করি। দেখো এটাকে ভেঙে কি লেখা যায়? গামা স্কোয়ার +3 গামা +4 গামা +12 ইকুয়ালস টু 0। তাহলে তুমি হচ্ছে প্রথম দুটো টার্ম থেকে গামা কমন নিতে পারো, লাস্ট দুটো টার্ম থেকে 4 কমন নেওয়া যায়, তাহলে কত আসে? দেখো গামা +3 ইন্টু গামা +4 ইকুয়ালস টু 0। তাহলে ভাইয়া গামার ভ্যালুটা কত আসে? -3 -4। ঠিক আছে, তো এখানে আসলে সেম, বিটা গামা দুইটা মূল ছিল, বাট আমরা গামার মাধ্যমেই দুইটা মূলের মান একসাথে পেয়ে গেছি, বুঝছো? তুমি যদি গামার মান -3 বসাও, দেখা যাবে বিটার মানটা আসতেছে -4। তুমি যদি গামার মানটা -4 বসাও, বিটার মানটা আসতেছে -3। ঠিক আছে, তো এর বেসিসে বিটার ভ্যালুগুলো কত আসবে? -3 এর জন্য -4, আর -4 এর জন্য -3। ওকে, আচ্ছা, তাহলে সব মিলে আমাদের মূলগুলো কি আসলো? মূলগুলো যদি আমরা একটু লিখে ফেলি, শুরুতে আমাদের কাছে আসছে হচ্ছে 2 আর -2, আলফা আর মাইনাস আলফা, দেন আসতেছে কত আমাদের কাছে? -3 আর -4। ওকে, আশা করি বুঝতে পারছো। সো লাস্টের এই ম্যাথটা একটু হালকা বড় ছিল, বাট এটাও কিন্তু আসতে পারে, আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে ভাই? ওকে, তাহলে আশা করি আমরা হচ্ছে এই চ্যাপ্টারের রিটেন কি টাইপের আসতে পারে এবং কোনটা কোন টাইপের রিটেন হচ্ছে ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো জানা লাগবে রিটেনের জন্য, হোপফুলি বুঝতে পেরেছি। তো ভাই এই চ্যাপ্টারটা আবারও বলি, রিটেনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। অন্যান্য চ্যাপ্টারে তুমি রিটেন প্র্যাকটিস করো বা না করো, এই চ্যাপ্টার থেকে রিটেন তোমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির জন্য, ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন পার্টটুকু আছে সেটার জন্য এটার গুরুত্ব অনেক। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, হোপফুলি আমাদের সবার আশা পূর্ণ হবে, হোপফুলি তুমি হচ্ছে ভালো কোনো ভার্সিটিতে লিখতে পারবা। আসসালামু আলাইকুম।